আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. প্রাণ খুলে মহব্বতের সাথে সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আজমারিশনা ওরে কাফির কলিজা মোর ফেটে যায় আর মারিস না ওরে কাফির কলিজা মোর ফেটে যায়। মাও নাই রে বাপ নাই রে এতিম আমি এ ধরায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله আরবের বুকে মক্কার পরে যেথায় আমেনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। চাঁদপুর মিঠপুকুরিয়া আদর্শ ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলের মহতারাম সভাপতি আপনাদের সকলেরই শ্রদ্ধার ব্যক্তিত্ব হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব। আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান মেহমান দেশ বরেণ্য আলেমে দ্বীন চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আনম মাইনুদ্দিন সিরাজি, আদর্শ ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের সুযোগ্য সভাপতি বন্ধুবর মোহাম্মদ মাহফুজুর রহমান, সেক্রেটারি এবং অন্যান্য সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত হাজারাত, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুরা, শ্রদ্ধাভাজন হাজারাত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে কলমত শুকর আদায় করছি, যে মহান মুনিব দেশ এবং জাতির এক কঠিন ক্রান্তি লগ্নে ইসলাম এবং ইসলামী আন্দোলনের এক দুর্যোগ সময়ে কোরআনের আয়োজনে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিলেন। প্রচন্ড শীতের রজনীতে কোরআন শোনার মতো আল্লাহ পাক তৌফিক দিয়ে আমাদেরকে পর্যন্ত বসালেন। সে মুনিবের দরবারে সমস্বরে মুসলমানের কণ্ঠে সকলেই সম্মিলিতভাবে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো আস্তে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা সকলে মিলে আমাদের মাওলা যিনি তার শুকরিয়া আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্ব নবীর প্রতি প্রাণ ভরে দরুদ পড়ছি, যার আগমনে পৃথিবী পূর্ণতা লাভ করলো, সফল হলো, কামিয়াব হলো, সৌন্দর্য মণ্ডিত হলো, যার মাধ্যমে আমরা আমাদের আল্লাহর পরিচয় পেয়েছি, যিনি একাধারে মসজিদে নববীর শ্রেষ্ঠ ইমাম ছিলেন, রাষ্ট্রের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন, যুদ্ধের ময়দানের শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন, শ্রেষ্ঠ সমরবিদ ছিলেন, শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ছিলেন, শ্রেষ্ঠ নবী ছিলেন। সে নবীর প্রতি দরুদ পড়ছি, যার প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই 10টি সগীরা গুনাহ মাফ করে দেয়। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে, বিশেষ করে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে দিন কায়েমের সংগ্রামে যারা মাজলুম হয়ে কবরে চলে গেলেন, কোরআনের এই মাহফিল থেকে তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন তাদের সকলকে কবরে জান্নাতের মেহমান করে দেয়। আল্লাহ পাক যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করে। 1952 সনে ভাষার জন্য যারা জীবন দিলেন, 71 দেশমাতৃকার স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন, যাদের বিরাট অবদানে স্বাধীনতা পেলাম, স্বাধীন ভূখণ্ড পেলাম, জাতীয় পতাকা পেলাম, মানচিত্র পেলাম, জাতির সেই সন্তান মুক্তিযোদ্ধাদেরকে, বীর সন্তান মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের জন্য দোয়া করছি। তাদের মাঝে যারা ইমানদার, আল্লাহ পাক তাদেরকে শহীদি মর্যাদা দান করুন।
আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ বিতৌফিকিল্লাহ বিইজনিল্লাহ। রাত অনেক হয়েছে, গতকাল এবং এর আগের দিন, এই 2-3 দিন প্রচন্ড ঠান্ডা পড়ছে বাংলার জমিনে। দেশের আবহাওয়াটা যদি যেভাবে ঠান্ডা, পরিবেশটা যদি এভাবে ঠান্ডা হয়ে যেত ভালো হতো। কি বলেন, ভালো হতো না? প্রচন্ড ঠান্ডার মাঝে আপনারা আলোচনা শুনছেন, শেষ পর্যন্ত আমরা আলোচনা কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সভাপতি সাহেব বলেছেন 11টার ভিতরে মাহফিল আমরা সমাপ্ত করব। মোটামুটি একটা রুটিন আপনাদেরকে ডিউরেশন দেওয়া হয়েছে, আমরা এর ভিতরে সমাপ্ত করব যদি আপনারা সম্মত থাকেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওর পিছনে ওরা রাজি নাই মনে হয়। রাজি আছেন? সবাই রাজি আছেন? কোরআন মজিদের সূরা রহমানের কিছু অংশ তেলাওয়াত করেছি। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তির পুরাটা জীবন এই চিন্তায় চলে যে আমাকে আল্লাহর সামনে উপস্থিত হতেই হবে, তার জন্য 2টা জান্নাত। খুব আস্তে কর্মায় আসতে পারে। যার পুরা জীবনটা এই চিন্তায় চলে যে আমাকে আল্লাহর সামনে উপস্থিত হতেই হবে। অবশ্য যারা মন্তব্য করে আল্লাহর পরে প্রধানমন্ত্রী, এরপরে ট্রাইব্যুনাল, ওদের চিন্তা ভিন্ন। বলে বুঝেন নাই কথা? আমার ভাইরা, তাদের জন্য জান্নাত কয়টা? বলেন কয়টা? আমরা আজকের মাহফিলে যারা এসেছি সকলে কিন্তু একই দলের লোক নই, একই পীরের মুরিদ নই, একই রুচির লোক নই। আমরা বিভিন্ন দলের, বিভিন্ন বয়সের, বিভিন্ন পীরের মুরিদ, ঠিক না? কিন্তু একটা বিষয় আমরা সকলেই আমার মনে হয় একমত, যে আমরা জান্নাতে যেতে চাই। ওরা চায় না? জান্নাতে যেতে চাই? এই ব্যাপারে কারো দ্বিমত আছে? আচ্ছা, জান্নাতে যেতে চান না কারা কারা একটু হাত তোলেন তো দেখি। একজন, ওইখানে আছে। এই জন্য তো বাংলাদেশের এই অবস্থা। কথা বুঝেন নাই? যারা বুঝেছে তারা যায় নাই, যারা বুঝেছে তারা কুকুর সহ গিয়েছে। কথা বুঝেন নাই আমার ভাই? না তো আমরা সকলে জান্নাতে যেতে চাই, সকলে চাই। জান্নাতে যাওয়ার ব্যাপারে সবাই একমত। অনেক জায়গায় গেলে এখন আমাদেরকে ওয়াজ করার আগে নোটিশ দেয় যে হুজুর শুধু খবরের ওয়াজ করেন, শুধু পরকালের। দেশের অবস্থা ভালো না, পরিস্থিতি খুব ঘোলাটে, সুতরাং উপরের ওয়াজ না করে একটু কবরের ওয়াজ। তো আমি বলি যে ভাই, দুনিয়া থেকে কবরের অবস্থা আরো জটিল, ঠিক না? দুনিয়াতে মামলায় পড়লে ঘুষ চলে, কেউ না কেউ তাকে রক্ষা করতে আসে, দুনিয়াতে দুর্নীতি হয়, বাঁচানোর চেষ্টা চলে। পরকালের অবস্থা এমন যে দুনিয়ার রিমান্ডের ভিতরে মানুষ বাঁচে, ফেরেশতাদের রিমান্ডে হাড়গুড় কিচ্ছু থাকে না। বলো ঠিক না? এই জন্য কবরের আলোচনা দুনিয়ার আলোচনা থেকে আরো জটিল। ওরা মনে করে যে দুনিয়াটাই জটিল, কবরে তো কি সুন্দর ব্যবস্থা, আল্লাহ পাক একদম সোজা মানুষ, কিছুই বুঝে না, দিয়ে দিব যে জান্নাতে চলে যা। আমরা সকলে জান্নাতে যেতে চাই। আজকে একটু কথাবার্তা বলি আপনাদের সাথে, এইভাবে ওয়াজ চলবে, ঠিক আছে? আপনাদের এখান থেকে কুমিল্লা কত কিলো? 21। আচ্ছা, 25 কিলো। কোন এক কারণে আপনাকে কুমিল্লা যেতেই হবে। বাড়ি থেকে রওনা হলেন, কিছু দূর যাওয়ার পর আপনি খবর পেলেন কুমিল্লা যাওয়ার পথে 5 জায়গা ব্যারিকেড আছে, মারাত্মক প্রতিবন্ধকতা। কুমিল্লা যদি আপনাকে যেতেই হয়, এই বাধাগুলো দূর করতে হবে। আমার প্রশ্নটা মনে হয় বুঝেন নাই। আপনাকে কোথায় যেতে হবে? যাওয়া লাগবে, জরুরি। মাঝখানে বাধা কয় জায়গা? এই বাধাগুলো দূর করা ছাড়া আপনাকে কোথায় যাওয়া যাবে না, কুমিল্লা যাওয়া হবে না। তাহলে কুমিল্লা যদি যেতে হয় আপনাকে কি করতে হবে? বলেন না, বাধাগুলো। আরো জোরে বলেন, বাধাগুলো। মানুষ
অন্যায় কাজে টার্গেট ফুলফিল করার জন্যও প্রচন্ড বাধাকে অতিক্রম করে। আমি দুটি উদাহরণ দিই। ফুটবল খেলা চিনেন? পুরো চিনে না। ফুটবল খেলা খেলোয়াড় থাকে কয়জন? যারা 11 জন বলেছেন তারা খালি মাঠের পক্ষের লোক। খালি মাঠ বলতে হবেই, কথা বুঝেন না? খালি মাঠের পক্ষে। ফুটবল খেলায় কতজন থাকে? তাহলে বুঝা গেল এবার আর মাঠ খালি নয়। ঠিক আছে কথা? বল থাকে কয়টা? গোল পোস্ট। ফুটবল খেলা নিশ্চয় সবের কাজ। সব হবে বলে মনে হয়? দেখা যায় প্রত্যেকেরই টার্গেট থাকে বিপরীত গোল পোস্টের ভিতরে নির্ধারিত বলটা ঢুকানো। একজনে বলটা নিয়ে দৌড় দেয়, মাঝখানে অনেকে বাধা দেয়। মনোযোগ আছে আপনাদের? যে বলটা নিয়ে দৌড় দিল, মাঝখানে যত বাধা আসলো দেখা যায় সব বাধাকে সে অতিক্রম করে। কাউকে কিক মারে, কাউকে হাত দিয়ে গুতা দেয়, লাল কার্ড খায়, হলুদ কার্ড খায়, ঠিক কিনা? একজনকে ফেলে দেয়, আহত করে ফেলে, এরপরেও তার মূল টার্গেট ওখানে ঢুকাতেই হবে। ঠিক আছে কথা? আমি বুঝাতে চাচ্ছি অন্যায় কাজে সফল হওয়ার জন্যও মানুষ মাঝখানে যত বাধা আসে সব বাধাগুলোকে অতিক্রম করে। আমাদের দেশে ছেলেরা প্রেম করে, আপনাদের দেশে করে কিনা জানি? প্রেম করে আমার ভাইয়েরা। দেখা গেল প্রেম তো নিশ্চয় ভালো জিনিস, অবশ্যই বৈধ প্রেম, অবশ্যই ভালো জিনিস। মায়ের সাথে সন্তান ভালোবাসার সম্পর্ক করবে, নবীকে প্রেম দিয়ে ভালোবাসতে হবে, ঠিক কিনা? কিন্তু মেয়েদের সাথে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক প্রেম, এটা বৈধ না অবৈধ? সবের কাজ না গুনার কাজ? দেখা যায় একটা মেয়েকে ভালোবাসে দুইজন, এরকম হয় না? দুজনে পেতে চায়, জীবন দিয়ে ভালোবাসে, বলে জান দিয়া। তো দেখা গেল যে ছেলেটা ভালোবাসে, এই ছেলেটা দেখলো যে মেয়েটাকে পেতে গেলে আমার ওই ছেলেটা বাধা। সে হয়তো আমার চাচাতো ভাই, হয়তো বা ক্লোজ ফ্রেন্ড, ভোজন বন্ধু, খুব কাছের লোক। তার মাথায় এমন একটা পোকা জন্মে, সে চিন্তা করে এই মেয়েটাকে পেতে হলে ছেলেটা যতদিন থাকবে আমি পাবো না। সুতরাং সে রাতের পরিকল্পনা করে অন্ধকারে বন্ধু বান্ধব জোগায়, ওই ছেলেটাকে পথের কাটাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ঠিক কিনা? তাহলে একটা মেয়েকে অবৈধভাবে ভোগ করার জন্য মাঝখানে যে বাধা একজন দুইজন কি করে ফেলে। এমন অনেক সময় দেখা যায় প্রেম করে বিয়ে করলো, মা বাবা রিসিভ করে না, সে মা বাবা ত্যাগ করে, বাড়ির পৈতৃক সম্পত্তি হারায়, সব বাদ দেয়, তবুও মেয়েটাকে পেতে চায়। ঠিক আছে কথা? তাহলে এতক্ষণের আলোচনা আমরা মোটামুটি একমত, মানুষ অবৈধ বিষয় পাওয়ার জন্যও মাঝখানের বাধাগুলো দূর করে, জীবন দিয়ে হলেও। সবাই একমত? তাহলে বৈধ জিনিস পাওয়ার জন্য কি এইভাবে বাধাগুলো দূর করা দরকার নয়? কুমিল্লা যাওয়া আপনার জন্য যেরকম জরুরি, জান্নাতে যাওয়া ঠিক সেরকম জরুরি। হ্যাঁ, এর থেকে বেশি। কুমিল্লা না গেলেও হয়তো চলবে, কিন্তু জান্নাতে আমাকে যেতেই হবে। ঠিক আছে কথা? এই ব্যাপারে সবাই একমত? তাহলে আসুন, যদি এই ব্যাপারে একমত হই, তাহলে জান্নাতে যাওয়ার পথে যে বাধাগুলো আছে ওই বাধাগুলো দূর করতে হবে। ঠিক আছে কথা? এবার আপনাদের কাছে আমি প্রশ্ন রাখবো এক এক করে, যদি সম্মত হন তাহলে জবাব দিবেন স্বতঃস্ফূর্ত ভাবে। কোরআন হাদিস পড়ে আপনি বুঝলেন জান্নাতে যাওয়ার পথে একমাত্র বাধা আবু নসর আশরাফির ঈমান আকীদা, তার বক্তব্য। বুঝেন কথা? আমি যে আকীদা পোষণ করি, যে ওয়াজ করি, আমি যে আলোচনা করি, কোরআন হাদিস পড়ে আপনি বুঝলেন যে আবু নসর আশরাফির আকীদা, বিশ্বাস, চিন্তা চেতনা, ধ্যান ধারণা জান্নাতে যাওয়ার পথে একমাত্র বাধা। যদি আপনাকে জান্নাতে যেতে হয় তাহলে কি করতে হবে? কাকে বাদ দিতে হবে বলেন?
আশরাফিকে কি দিতে হবে? জোরে বলেন। তবে এই বাদটা 1 মাস পরে দিলেও হবে। যদি বুঝেন না আপনারা, বাদ দেওয়া লাগবে। কবে দিতে হবে? 1 মাস পরে। কয়েকজন কবে কবে? এখন বাদ দিতে হবে। এখন বাদ দিতে হবে। জান্নাতে যাওয়ার পথে কোরআন হাদিস পড়ে যদি আপনি বুঝেন জান্নাতে যাওয়ার পথে একমাত্র জামাত ইসলামী বাধা, আমি বুঝতে পারছি? কোরআন হাদিস পড়ে আপনি বুঝলেন জান্নাতে যাওয়ার পথে একমাত্র বাধা জামাত ইসলামী, তাহলে কি করতে হবে? জামাত ইসলামী বাদ। জোরে বলেন ঠিক কি না? কবে বাদ? জোরে বলেন কবে বাদ? জান্নাতে যাওয়ার পথে আপনি কোরআন হাদিস পড়ে আল্লাহ নবী রিসার্চ করে বুঝলেন একমাত্র বাধা শিবির, ঠিক? বাদ দিতে হবে। কবে? যদি বলেন কবে? শিবির আমার প্রয়োজন নাই, জান্নাত প্রয়োজন। আশরাফি প্রয়োজন নাই, আমার জান্নাত প্রয়োজন। জামাত ইসলামী প্রয়োজন নয়, আমার জান্নাত প্রয়োজন। সুতরাং পথে বাধা যদি হয় আশরাফি বাদ, যদি জামাত ইসলামী বাধা হয় জামাত ইসলামী বাদ, যদি শিবির বাধা হয় শিবির বাদ। সবাই একমত? কোরআন হাদিস পড়ে যদি আপনি বুঝেন জান্নাতে যাওয়ার পথে একমাত্র বাধা বিএনপি, কবে বাদ? ওই কন্যার একটু ভেজাল আছে। এখন বাদ, এখন বাদ। জান্নাতে যাওয়ার পথে কোরআন হাদিস পড়ে যদি আপনি বুঝেন একমাত্র আমার পীর বাধা, পীর বাদ। জান্নাতে যাওয়ার পথে যদি আপনি বুঝেন আমার জান্নাতে যাওয়ার পথে একমাত্র বাধা আমার নেতা, নেতা বাদ। জান্নাতে যাওয়ার পথে যদি কোরআন হাদিস পড়ে আপনি বুঝেন একমাত্র বাধা আমার দল, জান্নাতে যাওয়ার পথে কোরআন হাদিস পড়ে যদি আপনি বুঝেন একমাত্র বাধা সরকার, ঠিক আছে কথা? জান্নাতে যাওয়ার পথে যদি কোরআন হাদিস পড়ে আপনি বুঝেন একমাত্র বাধা বিরোধী দল, অবশ্য বিরোধী দল নাই, ঠিক আছে কথা? জান্নাতে যাওয়ার পথে যদি আপনি বাধা মনে করেন কোরআন হাদিস পড়ে সৌদি আরবের ইমাম সাহেব বাধা, যদি বলেন। জান্নাতে যাওয়ার পথে যদি আপনি বুঝেন কোরআন হাদিস পড়ে যে আমার আব্বা আম্মা বাধা, আব্বা আম্মা হিসেবে শ্রদ্ধা করব, খেদমত করব, ওনাদের যে কথা জান্নাতে যাওয়ার পথে বাধা এই কথা মানবো না, ঠিক আছে কথা? আমরা সবাইকে একমত? জান্নাতে যাওয়ার পথে যদি দল বাদ হয়, জান্নাতে যাওয়ার পথে যদি পীর বাদ হয়, জান্নাতে যাওয়ার পথে যদি সরকার বাধা হয়, যত বাধা আছে সব বাধা ডিঙ্গায় জান্নাতে যেতে চাই। হাত তুলে দেখাও। সবাই একমত? আমরা কি কারো বিরুদ্ধে বললাম না? নিজে জান্নাতে যাওয়ার পথ খোলাসা করলাম, ঠিক আছে কথা? আসুন, যে জান্নাতের জন্য আমরা এত পাগল, যে জান্নাতে যেতেই হবে, যাওয়া লাগবেই, যে জান্নাতে যেতে চাই সে জান্নাত একটু ঘুরে আসি, দেখি জান্নাতটা কেমন। জান্নাতে যাওয়ার পথে যে বাধাগুলো আমরা চেষ্টা করব সেগুলো উদ্ঘাটন করার জন্য। ওই বাধাগুলো আমরা এখান থেকে সিদ্ধান্ত নিব। যদি আমার দল বাধা হয়, এই বৈঠকে উঠার আগে সিদ্ধান্ত নিব আজ থেকে দল বাদ দিতে হবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কয়েকটি স্টেশন অতিক্রম করা লাগবে। সর্বপ্রথম হলো মরতে হবে। মরা ছাড়া জান্নাত যাওয়া যাবে না। মরার পরে কবরে যেতে হবে, এরপরে হাসরে ময়দানে উঠতে হবে, এরপরে আমরা জান্নাতে যাব, ঠিক আছে কথা? আসুন আমরা এখন মরবো। কি করব? মরবো কখন? বাস্তবে আলোচনা। আমরা এখন মরবো কেমনে? অবশ্য বাস্তবে মরা লাগবে। আজ হোক, কাল হোক, জেলে হোক, ফাঁসিতে হোক, ঠিক আছে কথা?
তাহলে আমরা এখন মরবো, বাস্তবে না আলোচনায়? এরপরে কবরে যাব, এরপর হাসরে মাঠে উঠবো, সময় পেলে একটু জান্নাতটা ঘুরে আবার চাঁদপুর আসবো, ঠিক আছে কথা? قال رسول الله صلى الله عليه وسلم إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل عليه ملائكة من السماء بيض الوجوه كأن وجوههم الشمس معهم أكفان من أكفان الجنة وحنوت من حنوت الجنة حتى يجلسوا منه مد البصر أو كما قال عليه الصلاة والسلام। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন নেককার বান্দা বান্দি তার যখন মরণের সময় হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার রূহ কবজ করার জন্য আকাশ থেকে অসংখ্য রহমতের ফেরেশতা তার কাছে পাঠায়। সুবহানাল্লাহ বললেন না? ওই ফেরেশতারা আসার সময় জান্নাতি সুগন্ধযুক্ত কাপড় নিয়ে আসে, আসার সময় জান্নাতি সুগন্ধযুক্ত পাত্র নিয়ে আসে। এত অধিক সংখ্যক ফেরেশতা আসে, আপনি মুমূর্ষ অবস্থায় যেদিকে তাকাবেন অতটুকু পর্যন্ত রহমতের ফেরেশতা ভরপুর দেখতে পাবে। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, এরপর আসবে মালাকুল মউত। কি আসবে? মালাকুল মউত। মালাকুল মউত চিনেন? জি। আজরাইল নাম শুনেন না? জি। আর জোরে বলেন, নাম শুনেছেন? জি। মানুষ এখন ডেট নির্ধারণ করে দেয় আমরা কত বছর আছি। সম্ভবত আজরাইলের সাথে একটা কন্ট্রাক্ট ইদানিং হয়ে গেছে, নাহলে তো এটা ডেট দেওয়ার কথা। বুঝেন না কথা? এবার রাসূল বলেন, সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, এরপর আসবে মালাকুল মউত। কি আসবে? মালাকুল মউত। আমার ভাইয়েরা, অপারেশনের মূল ডাক্তার আগে কিন্তু অপারেশন থিয়েটারে যায় না, আগে নার্স যায়, ছোট ডাক্তার যায়। অপারেশনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরে এবার মূল ডাক্তার যায়, ঠিক কিনা? আমার আপনার রূহ কবজ করার জন্য মূল ডাক্তারের নাম হলো মালাকুল মউত। রাসূল বলেন, এবার মালাকুল মউত আসবে। আসার পরে হাত্তা ইয়াজলিস ইনদা রাসিহি, মালাকুল মউত ওই মুমূর্ষ রোগীটার মাথার কাছে বসবে। মাথার কাছে বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও প্রশান্ত আত্মা, কারো গোলামি করো নাই, আল্লাহর গোলামি করেছো। কারো রক্ত চক্ষুকে ভয় করো নাই, গুলিকে পরোয়া করো নাই, জেল জুলুমকে ভয় করো নাই। একামতি দিনের কাজ করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, কোরআন তেলাওয়াত করেছো, জীবন দিয়ে নবীকে ভালোবেসেছো, মা বাবার খেদমত করেছো, অন্যায় পথে চলো নাই, হক পথে চলেছো। সুতরাং তুমি আল্লাহর দিকে এমন ভাবে বের হয়ে আসো, আল্লাহ তোমার প্রতি খুশি, তুমি আল্লাহর প্রতি খুশি। এবার রাসূল বলেন, ফাতাখরুজু কামা তাসিলুল কাতরাতু মিনাস সিকা। মালাকুল মউত ডাক দেওয়ার পরে জান্নাতি লোকটার রূহ এমন সুন্দরভাবে বেরিয়ে যাবে যেমন পানি ভর্তি কলস থেকে পানিটা নিরিবিলি গড়াইয়া পড়ে। সুবহানাল্লাহ। ওয়া ইন কুনতুম তারাউনা গায়রা যালিক। এবার রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ওই লোকটার চারপাশে যারা বসা, যদি তোমরা এর বিপরীত দৃশ্য দেখো, তোমরা দেখো লোকটার চোখ উল্টায় ফেলেছে, জিহ্বা বের করে ফেলেছে, নড়াচড়া করে, হাত পা টানা দেয়। আসলে যদি এই লোকটা আল্লাহর বান্দা হয়, যদি নবীর উম্মত হয়, যদি জান্নাতি হয়, এর আকার আকৃতিতে পরিবর্তন হলেও এর বিন্দু পরিমাণ কষ্ট হয় না। সুবহানাল্লাহ। তোমরা দেখো গুলি খেয়ে রাজপথে পড়ে আছে, মুখ থেকে, নাক থেকে, কান থেকে অঝরে রক্ত ঝরছে, লাফাচ্ছে, মানুষ লাশের উপরে নৃত্য করছে, লাঠি দিয়ে আঘাত করছে। তোমরা দূর থেকে টেলিভিশনে দেখে মনে করছো কত কষ্ট যেন হচ্ছে। রাসূল বলেন, বিন্দু পরিমাণ কষ্ট তার হয় না। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, এবার রূহটা যখন বেরিয়ে গেল, রহমতের ফেরেশতারা আপনার রূহকে অত্যন্ত ইজ্জতের সাথে রিসিভ করবে। আপনার রূহটাকে এবার জান্নাতি সুগন্ধযুক্ত কাপড়ের ভিতরে ইজ্জতের সাথে রাখবে। এই জান্নাতি সুগন্ধযুক্ত কাপড়টা এবার জান্নাতি সুগন্ধযুক্ত পাত্রের ভিতরে রাখবে। সুবহানাল্লাহ। এবার আপনার রূহটা ইজ্জতের সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত অসংখ্য হাজার হাজার ফেরেশতা মিছিল সহকারে একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, এভাবে মিছিল সহকারে ইজ্জতের সাথে আপনার রূহ সপ্ত আকাশের উপরে ইল্লিয়িনে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।
দুনিয়ার মানুষ আপনাকে হয়তো জঙ্গি বলে, গালি দেয়, দেশ বিরোধী বলে, মানবতা বিরোধী বলে, জঙ্গি বলে, মোল্লা বলে, কাক মোল্লা বলে, ঠিক না? কত মন্দে মাইশাং করে, কিন্তু আপনার রুটে এত ইজ্জত রব্বুল আলামিন দিবেন, রহমতের ফেরেশতা মিছিল সহকারে আপনার রূহ সপ্ত আকাশে নিয়ে যাবে। এবার দেহের ভিতরে রুট আছে, চলে গেল না? এখন আমি আপনি লাশ, এখন আমি আপনি কি? আরো জোরে বলেন। তাহলে আমরা মরে গেলাম, ঠিক আছে কথা? আমার ভাইয়ের রুটা থাকার কারণেই তো এত লাফালাফি, ঠিক না? কয়টা কি লেগা? ওই আল্লাহ যে একটা রু দিছে, এটা যেদিন চলে যাইব সেদিন হাতে একটা সোজা হয়ে যাবে, বলেন না? ঠিক এমন সোজা এগুলি হইব। আল্লাহু আকবার। এখন লাভ দেয় দরিয়ালা কিলে কি আছে? রূহ আছে। রূহ দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন দিবেন কে? আমার ভাইয়েরা, লাশ পড়ে থাকবে জমিনে, আপনজনেরা রোনাজারি করবে, চোখের পানি ফেলে আত্মনাদ করবে, কিছুক্ষণ পর গোসল হবে, কাফন হবে, দাফন হবে, দাফনের পর আত্মীয় স্বজন যখন 40 কদম চলে আসবে, এখন আমি আপনি কোথায়? ওরা বুঝে নাই কোথায়। দুনিয়ার আপনজন আমাকে আপনাকে শোন অবস্থা রেখে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ফায়াতিহি মালাকান, আমার আপনার কবরে বা রব্বুল আলামিনের পক্ষ থেকে 2 জন ফেরেশতা আসবে। এবার কঠিন রিমান্ড শুরু হবে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই 2 জন ফেরেশতার সর্বপ্রথম কাজ হবে ফায়ুজলিসানিহি, আমাকে আপনাকে দুনিয়ার আপনজনেরা শোন অবস্থা রেখে এসেছিল, ওই 2 জন ফেরেশতার সর্বপ্রথম কাজ হবে এবার আমাকে আপনাকে তারা কবর ভিতরে বসাবে। কি করবে? বসাবে। তবে যারা রাজনীতি করে, যারা একটু নেতা টাইপের, তাদের জন্য একটা প্লাস্টিকের চেয়ার থাকবে। জি না। আচ্ছা, আমরা একমত হই নাকি? থাকবো না, দিলে ভালো হবে না? থাকবে না? বিশ্বাসদের জন্য, জি না। মন্ত্রীদের জন্য, জি না। থাকবে না? হ্যাঁ, মাথা লাগা থাকবো, বাম্বা টাইট করে দেবে। আমার ভাইয়েরা, ফায়ুজলিসানিহি, এবার আমাকে আপনাকে বসাবে। বসানোর পর সর্বপ্রথম প্রশ্ন করবে, ফায়াকুলানে লাহু মার রাব্বুক, আল্লাহর বান্দা বলো তো দেখি তোমার রব কে? কবরে 3টা প্রশ্ন করা হবে। 1000 বছর আগে আল্লাহ জানিয়ে দিলেন। দুনিয়ার প্রশ্নপত্র ফাঁস হলে পরে পরীক্ষা নিয়ম হলো আবার নতুন করে নেওয়া, কিন্তু বাংলার জমিনে রেকর্ড হলো প্রশ্নপত্র শুধু ফাঁস নয়, মহা উৎসব হলো, পরীক্ষা চলতেই থাকলো। ঠিক আছে কথা? আমার ভাই, এটি তো ডিজিটাল, নতুন কিছু করে দিয়ে তাকে দেখাতে হবে না। নতুন কিছু চাই, নতুন কিছু করতে হবে। আমার ভাইয়েরা, ডিজিটাল না ডিজিটাল। আমার ভাইয়েরা, দুনিয়ার প্রশ্নগুলো আগে আউট হয়ে গেলে পরে মুখস্থ করে জবাব দেওয়া যায়। কবরের 3টা প্রশ্ন আল্লাহ পাক অনেক আগে জানিয়ে দিলেন। এই 3টা প্রশ্নের ধরন এবং চরিত্র এমন, এই 3টা প্রশ্ন মুখস্থ করে জবাব কোনো মানুষ দিতে পারবে না। সুবহানাল্লাহ। প্রশ্ন মোট কয়টা? 3টা। এই 3টা প্রশ্ন শুধু আলেমদেরকে করবে। হ্যাঁ হ্যাঁ, এই 3টা প্রশ্ন শুধু জামাত ইসলামী ওলাগারে করব, শুধু শিবিরে করব, বিএনপিরে করতে না। করবে করবে করবে। যারা ফিরের মুরিদ ন করবে, যারা মুরিদ, যারা নামাজ পড়ে, যারা পড়ে না, তবে সৌদি আরবের হাঁটা করে করতে না, ভারতের হেঁটা করে ডরও করতে না। হেঁটারা যে খুঁড়েছে শক্ত, চালাও আমরা আছি। হেঁটাও কাছে ডরও ফেরেশতা যাইতো না। আগে জিজ্ঞেস তোমার বাড়ি কই, ভারত কই, বাড়ি দরকার নাকি না? জিজ্ঞেস জিজ্ঞেস, হ্যাঁ, পাকিস্তান হেঁটা করে জিজ্ঞেস না। আগে জিজ্ঞেস তোমার বাড়ি কই, পাকিস্তান কবে থুড়ি রাজা কার দরকার নেই না, জিজ্ঞেস কি ভাই জিজ্ঞেস করবে। মানুষ বলতে যা বুঝায় সকলকে প্রশ্ন করা হবে। কয়টা? সর্বপ্রথম প্রশ্ন করা হবে মার রব্বুক, ও আল্লাহর বান্দা বলো তো দেখি তোমার রব কে? আমি প্রশ্ন করলাম আমাদের রব কে? সবাই বলেন তো কে?
এখন তো জবাব দিতে পারছেন? পারেন নাই? এই প্রশ্নের এই জবাব দিয়ে কবরে জবাব দেওয়া যাবে? জোরে বলেন যাবে? এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? তাহলে আসুন আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে চিন্তা করে গবেষণা করে বের করি এই জবাব দিতে গেলে আমাদের বর্তমান যুগে কি কি বাধা। ঠিক আছে কথা? যদি প্রশ্নের জবাব দিতে হয় রব হিসাবে একমাত্র কাকে মানতে হবে? আমার ভাইয়েরা, দুনিয়াতে আসার আগেও রব, দুনিয়াতে আসার পরেও রব, কবরেও রব। দুনিয়াতে আসার আগে আমি আপনি রূহের জগতে ছিলাম, সব মানুষ রূহের জগতে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে লক্ষ্য করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, ঠিক আছে কথা? আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা সবাই বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে আমরা স্বীকার করে এসেছি রূহের জগতের রবকে আল্লাহ। দুনিয়াতে আসার পর আবার ভুলে যায় কিনা? দলের মায়া, ক্ষমতার মায়া, সম্পদের মায়া আবার ভুলে যায় কিনা? এই জন্য আল্লাহ পাক আবার আগের কথা স্মরণ করায় দিলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। ও দুনিয়ার মানুষেরা ভয় করে একমাত্র রবকে। কাকে? আল্লাহকে। আর জোরে বলেন কাকে? আল্লাহকে। তাহলে রূহের জগতেও রব, দুনিয়াতেও রব, কবরেও রব। এই প্রশ্নের জবাব যদি দিতে হয় আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। ঠিক আছে কথা? আইন মানতে হবে কার? আল্লাহ। আবু নসর আশরাফি আমি বললাম আমার আইনও মানা যাবে না। তাহলে আমি পক্ষে জান্নাতে যাওয়ার পক্ষে না বাধা? তাহলে কি করতে হবে? এখন দল বলে আমার আইন মানব, আল্লাহ বলে দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে, এটা আল্লাহর আইন। দল বলে আইন মানি না, তাহলে দল বাদ দিতে হবে। বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, রবটাকে বলে গোলামি একমাত্র তার করা লাগবে, সিজদা একমাত্র তাকে দেওয়া লাগবে। এখন আমার পীর বলে আমাকেও মাঝে মাঝে দিও, তাহলে এখন পীর বাদ দিবেন না আল্লাহ বাদ দিবেন? আর জোরে বলেন কি বাদ দিতে হবে? তাহলে যে পীর বলে আমাকে সিজদা করে পীর বাদ, সরকার বলে আল্লাহর আইন মানি নাই সরকার বাদ, এই দল বলে কোরআনের আইন মানি নাই দল বাদ। ঠিক আছে কথা? সব বাদ দিয়া আমাকে জান্নাতের পথে হাঁটতেই হবে। রাজি আছেন? আমরা কি আল্লাহ মানি? কিছু সময় দিবেন তো মনোযোগ দিয়ে। আমরা আল্লাহ মানি? মক্কার কাফেরও আল্লাহ মানত। মনোযোগ দিয়ে না শুনলে উল্টা বুঝবেন। আপনি আল্লাহ মানেন এই কথার সাথে চারটা কথা সংশ্লিষ্ট। কয়টা? এক, আল্লাহর অস্তিত্ব মানা। দুই, আল্লাহর গুণ। তিন, আল্লাহর ক্ষমতা মানা। চার, আল্লাহর আইন মানা। ঠিক আছে কথা? আপনি আল্লাহ মানেন? তো বলে না আল্লাহ মানেন? আমি আল্লাহ মানি। আমি যদি বলি আমি আল্লাহ মানি, তাহলে এই কথার সাথে যদি চারটা জিনিস মানি, তাহলে যদি বলি আল্লাহ মানি তাহলে পরিপূর্ণ মানা হবে। ঠিক আছে কথা? কয়টা জিনিস? এক, আল্লাহর অস্তিত্ব মানা। বলেন। দুই, আল্লাহর গুণ মানা। বলেন। তিন, আল্লাহর ক্ষমতা মানা। চার, আল্লাহর আইন মানা। ঠিক আছে কথা? আমার নাম কি? চারটার ভিতরে আমি শুধু আল্লাহর অস্তিত্ব মানি, আল্লাহ যে একজন আছে এটা আমি মানি। মনে করেন আল্লাহর গুণও মানি না, ক্ষমতাও মানি না, আইনও মানি না। আমার ঈমান আছে না নাই? অথচ আমি আল্লাহ মানি। কয়টা মানলাম? অথচ আমি জিকিরও করি, যেহেতু আল্লাহ একজন আছে আমি এই সভাপতি সাহেব আল্লাহর অস্তিত্ব মানে, গুণ মানে, কিন্তু আল্লাহর ক্ষমতা মানে না, আইন মানে না। ঈমান আছে না নাই? মাহফুজ ভাই আল্লাহর অস্তিত্ব মানে, গুণ মানে, ক্ষমতা মানে, আইন মানে না। পরিপূর্ণ ভাবে আল্লাহ মানছে? জোরে বলেন মেনেছে? আমার ভাইয়েরা, মক্কার কাফের এবং মুশরিক আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, যাদের নাম আমরা জানি আর যাদের নাম আমরা জানি না, সকলে কিন্তু আল্লাহ মানত। তার মানে প্রথমটা মানত। কোনটা মানত? আল্লাহর অস্তিত্ব মানত। আল্লাহ যে একজন আছে এই ব্যাপারে তাদের কোনো দ্বিমত ছিল না। ঠিক আছে কথা? এবার দলিল নেন কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ
লায়াকুলুন্নাল্লাহ। নবী হে, ওদেরকে যদি আপনি প্রশ্ন করেন আকাশ এবং জমিন কে বানালো, ওরা নির্দ্বিধায় জবাব দিবে আকাশ এবং জমিন আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ বললেন না? আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, ওরা কিন্তু আকাশের স্রষ্টা মূর্তিকে মনে করে না, জমিনের স্রষ্টা মূর্তিকে মনে করে না। আকাশ এবং জমিনের স্রষ্টা কাকে মনে করে? আল্লাহকে। কোরআন থেকে দলিল দিলাম, বুঝে আসছে? এবার হাদিস থেকে দলিল নেন। রাসূলের জন্মের 40 দিন আগে আব্রাহা বাদশা হস্তি বাহিনী নিয়ে মক্কার বাইতুল্লাহ আক্রমণ করার জন্য দলে দলে এসেছিল। তখন রাসূল দুনিয়াতে আসেন নাই। তখন বাইতুল্লাহর মুতাওয়াল্লির দায়িত্বে ছিলেন রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। বুড়া মানুষ, বকরি চড়ান, হাতে লাঠি, লাঠি দিয়া গাছ থেকে পাতা পাড়েন নিশ্চিন্তে। কিছুক্ষণ পর বাইতুল্লাহ ধ্বংস করা হবে। মক্কার লোকের আব্দুল মুত্তালিবের কাছে দৌড়ে আসলেন, এসে রাগত স্বরে বললেন, আপনি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, কিছুক্ষণ পর বাইতুল্লাহ আক্রমণ করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। আপনার প্রতিরোধের কোনো চিন্তা তো নাই, আপনার ভিতরে কোনো পেরেশানি নাই। তার কারণ কি? রাসূলের জন্মের 40 দিন আগে আব্দুল মুত্তালিব বলেছিলেন, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। আমি কি কথা বুঝতে পারছি? তার মানে তখনও তারা জানে আল্লাহ যে একজন আছে। এবার 3 নম্বর দলিল, বুখারী শরীফের প্রথম হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর 6 মাস পরে হেরা পর্বতে ধ্যানমগ্ন থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের প্রথম 5 আয়াত নাযিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এইমাত্র দায়িত্ব পেলেন, মনোযোগ আছে? ঘরে আসলেন, তখন রাসূলের একমাত্র স্ত্রী খাদিজাতুল কুবরা ঘরে। এইমাত্র রাসূল রিসালাতের দায়িত্ব নিয়ে কোরআন নাযিল হওয়ার পরে ঘরে আসলেন। এখনো খাদিজাকে কোরআনের দাওয়াত দেন নাই, ঈমানের দাওয়াত এখনো দেন নাই, এখনো খাদিজা মুসলমান হয় নাই। রাসূল ঘরে এসে খাদিজাকে বললেন, সাম্মিলুনি সাম্মিলুনি, ও খাদিজা আমাকে কম্বল আবৃত করো, আমার জ্বর আসবে, মনে হয় আমার জীবন নষ্ট হয়ে যাবে, চলে যাব দুনিয়া থেকে। ঠিক আছে কথা? এখনো কি খাদিজা কালিমা পড়ছে? এখনো কি খাদিজা মুসলমান হয়েছে? তখন খাদিজা জবাবে বলেছিলেন, ভালো করে শুনেন, বুখারী শরীফের প্রথম হাদিস, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। ও প্রিয়তম স্বামী, 15টি বছর আপনার সাথে দাম্পত্য জীবন কাটাই, আপনার স্বভাব চরিত্র, ভিতর বাহির, উঠা বসা, লেনদেন, আচার আচরণ, কথাবার্তা, 15টি বছর কাছ থেকে স্ত্রী হিসাবে আমি দেখে আমার যা অনুভূতি আপনার ব্যাপারে, যা রায়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ আপনাকে অপমান করবে না। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ইবাদতের ভিতরে তখন খাদিজা আমার আল্লাহর নাম 2 বার নিয়েছে। তার মানে তখনও তারা জানতো আল্লাহ একজন আছে। জোরে বলেন, আল্লাহ একজন আছে। এরপরে তারা কাফের কেন? তারা আল্লাহর অস্তিত্ব মানতো, কিন্তু আল্লাহর গুণাবলী মানতো না। আল্লাহর একটা গুণ আছে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া। তারা আল্লাহকে মানতো, আবার মূর্তির সামনে সেজদা দিত। ঈমান আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর 99টা সিফাতি নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর 99টা সিফাতি নাম। আল্লাহ বলেন, এই নামে তোমরা আমাকে ডাকো। এর ভিতরে একটা হলো, আল্লাহ হলেন রাজ্জাক, রিজিকের মালিক হলো মা দুর্গা। আপনারা কি প্রথমটা মানেন? জোরে বলেন, প্রথমটা মানেন? তার মানে আল্লাহ একজন আছে। এই ব্যাপারে কারো দ্বিমত আছে? এই ব্যাপারে যদি কেউ বাধা হয়, যদি বলে না আল্লাহ একজন না আল্লাহ 2 জন, সে বাদ। ঠিক আছে কথা? আল্লাহ একজন আছে। 2 নম্বর, আল্লাহর গুণাবলী। আমাদের আল্লাহ কি এমন যার কোনো গুণ নেই? কি রে ভাই, আমাদের আল্লাহ কি আকামিলা? আমি বলে থাকি, গত কয়েক বছর আগে ঢাকার ঢাকেশ্বরে হিন্দুদের মন্দিরে হিন্দুদের খোদার গলা থেকে 200 ভরি স্বর্ণের চেইন চুরি হয়ে গেল। হিন্দুদের খোদা কয়জন?
33 কোটি। কয় কোটি? মুখস্থ করে না, কয় কোটি? আর আমাদের এই যে চুরি হয়ে গেল 33 কোটি দেবতার একটা দেবতা টের পেল না কে নিল। তাহলে তাদের 33 কোটি কামিলা না কামিলা? আর আমাদের এক আল্লাহ। জোরে বলেন। কোন রোজাদার যদি চুরি করে, লোক চক্ষুর অন্তরালে সাগরের গভীর তলদেশে গিয়া এক চুমটি পানি খায়, সেটাও আরশের মালিক আল্লাহ টের পায়। সুবহানাল্লাহ বললেন। তাহলে আমাদের আল্লাহ কামিলা? গুণ আছে না? আমাদের আল্লাহর গুণ নাই? গুণ আছে। আমাদের আল্লাহর অসংখ্য গুণ। এর ভিতরে একটা হলো সন্তান দেওয়ার একমাত্র মালিককে। আমি আবু নসর আশরাফি আল্লাহর অস্তিত্ব মানি, কিন্তু সন্তানের জন্য সিলেট শাহজালালের মাজারে যাই। আমি কি আল্লাহর গুণ মানছি? আমার ঈমান আছে না নাই? তাহলে শুধু আল্লাহ আল্লাহ জিকির করলে হবে না, বাকি তিনটাও মানতে হবে। কি রে ভাই, বুঝেন কথা? সহজভাবে বুঝেন আমার ভাইয়েরা। কেউ আল্লাহর জিকির করে, আল্লাহ বিশ্বাস করে, তাহাজ্জুদ পড়ে, আবার বলে মা দুর্গা গজে চড়ে আসার কারণে বাংলার জমিনে ফসল বেশি হয়েছে, সে কি আল্লাহর গুণ মানছে? কি বলা যাবে খাঁটি ইমানদার? আর জোরে বলে বলা যাবে? সেজদা পাওয়ার একমাত্র মালিককে। আপনি আল্লাহর অস্তিত্ব মানেন, দরগা দুর্গা সেজদা দেন, ঈমান আছে না নাই? হ্যাঁ, তাহলে আমি আল্লাহ মানি, শুধু বললে হবে না, আল্লাহর গুণাবলী গুলিও মানতে হবে। ঠিক আছে কথা? বিপদ দেওয়ার মালিককে আর জোরে বলেন, ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা নেওয়ার মালিককে। আমি মনে করি ক্ষমতা দেওয়ার মালিক জনগণ, ক্ষমতা নেওয়ার মালিক জনগণ। তাহলে আমার ঈমান আছে না নাই? তাহলে এই দুইটা বুঝলাম। ঠিক আছে কথা? 3 নম্বর হলো আল্লাহর ক্ষমতা। আল্লাহ মানলে হবে না, আল্লাহর গুণাবলী গুলো মানলে হবে না, আল্লাহর ক্ষমতা মানতে হবে। এই কথা আপনাকে বিশ্বাস করতে হবে। সব ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিক আল্লাহ। সব ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন। নদীর পার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তু ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা? সব ক্ষমতার মালিক যদি জনগণ হতো, বুশরে কোনো মানুষ জুতা মারতো না। হ্যাঁ, ক্ষমতার মালিক যে আল্লাহ, আল্লাহ বুঝাই দিলেন বুশরে যে জুতা মারছে এটার দাম বাড়াই দিচ্ছে। ঠিক কিনা? এই জুতার এত দাম, এটা সাউন্ডে মানুষ টিকিট করে। এই জুতাটা দেখার জন্য মানুষ টিকেট করে, এরপর জুতাটা দেখে। আল্লাহু আকবার বলবেন না? ক্ষমতার মালিককে। আমার ভাইয়েরা এখন সেলুট মারে। সেলুটের একটা ব্যাখ্যা একজনের কাছে শিখছিলাম। সেলুট দেখছিলেন তো? এভাবে দিয়ে এখানে একটা থাপ্পড় মারে, এরপরে এভাবে একটা দেখছেন। এটা সত্য মিথ্যা জানেন। একজনের কাছে ব্যাখ্যা জিজ্ঞেস করলাম যে ভাই এটার ব্যাখ্যা। যতদিন আছেন এটাও আছে এটাও আছে, যেদিন নাই সেদিন এটা, যেদিন নাই হাসা মিশা জানি আল্লাহ ভালো জানে। আসলে বোঝা যায় এরকম। কি রে ভাই বদলে বলেন না কেন? আসলে বোঝা যায় এরকম। তাহলে ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহু আকবার বলবেন। ক্ষমতা কি জিনিস? আজকের মাহফিলের প্রধান অতিথি ছিলেন মাইনুদ্দিন সিরাজি। উনি ওয়াজ করে চলে গেছেন। জানে মনে গেছে। এখন সময়টা কার? আমার না? এখন যদি এই মাইনুদ্দিন সিরাজি সাহেব আসে, সময় পাইব? স্টেজে চেয়ার পাইব? সেটার দিকে মানুষের আগ্রহ করে চাইব। আমি যদি চলে যাই পরে আবার যদি কেউ হইব আমার কথা, আপনারা চলে গেলেন, মাহফিল শেষ, পরে আবার হাতে গলা হাঁটা লইও আশরাফি আবার আইছে, কেউ আইব কেন? এখন যে ঠান্ডা দিয়া শীতি দিয়া এ বইয়ে রয়েছে, আমার এখন এই সময়টা এখন আমার। ঠিক আছে কথা? আমি গেলে কি
ব্যাকে যদি কই আশরাফি কুদ্দুর আইছে কুদ্দুর হাত ধরে আমরা রাখি আর আমার কইতে তুমি একটু আগে হাতরা দিছো না হাতরা আছে হ্যাঁ যেটা বলেন ঠিক না ঠিক সময়ের এক ফোড় অসময়ের তার সব ক্ষমতার মালিক কে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ এখন দিন না রাত একটু ডানে বামে চাই এখন রাত সারা বাংলাদেশের সরকার সারা পৃথিবীর সব সরকার সব বিরোধী দল সব বাহিনী মিলে কি বাংলাদেশে এখন দিন আনতে পারবে জোরে বল পারবে তাহলে সব ক্ষমতার মালিক জনগণ আল্লাহ হ্যাঁ সব ক্ষমতার মালিক কে আল্লাহ ঠিক আছে কথা এটা উদাহরণ দেব রাগ করতেন না আপনাদের এখানে মসজিদ আছে কোথায় ওই আমরা তো এসে পড়লাম এই মসজিদের খতিব কে আচ্ছা মনে করেন আপাতত কারে বানাই এই হুজুরের খতিব মনিরুল ইসলাম আমার ভাইরা মনে করেন এই মসজিদ কমিটি ইন্টারভিউর ভিত্তিতে মনির হুজুরকে খতিব হিসেবে নিয়োগ দিয়েছে আমি আশরাফিকে 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য নিয়োগ দিয়েছে তাহলে আমি ফানজায়গা না ইমাম উনি কি আরে বেতন দেওয়ার লাগতো না আপাতত রাজি হন না তাহলে উনি কি আমি বলে না কা আমাদেরকে ইন্টারভিউর ভিত্তিতে মসজিদ কমিটি বৈধ নিয়োগপত্র দিয়েছে আমাদের নিয়োগ বৈধ না অবৈধ আমরা উভয় নামাজ পড়ানোর পরে মুসল্লিরা আমাদের প্রতি সন্তুষ্ট তাহলে আমরা বহুদলীয় সরকার হয়ে গেলাম যদি বলেন ঠিক না আমরা সকলের সম্মতিতে সরকার হয়ে গেলাম এখন উনি একদিন জুমার আলোচনা করে বলল আলোচনা প্রসঙ্গে বলল সব ক্ষমতার মালিক আল্লাহ ওনার কথাটা সঠিক না ভুল ওনার ঈমান আছে না নাই উনি বলেছে সব ক্ষমতার মালিক কে আল্লাহ আমি আবু নসর আশরাফি আমি ছোটখাটো ইমাম হেতার লাগা আমার কাজা একই মাহফিল একে দাওয়াতে গেলে হেতারাতে 500 আর 50 টাকা দিয়ে বিদায় করেন ভাল লাগে কনসেপ্ট এত তিন ফেরা হচ্ছে আইও হেতারাতে 200 টাকা আর 50 টাকা হেতারাতে দেশি মুরগি আর ফার্মের মুরগি টোকা হ্যাঁ কিন্তু মজা নেই মাঝে মাঝে হ্যাঁ আমার ভাই শেষ পর্যন্ত হেতার লাগা আমার কাজা আমি কই না সব ক্ষমতার মালিক জনগণ কিন্তু আমার মুসলিম আমার বক্তব্য কম আমি এটা বেশি কি করতে পারতেছি না জমাইতে যেই জুমা তুমি আলোচনা করলো সব ক্ষমতার মালিক আল্লাহ এলাকার কিছু আলেম খেপে গেল মনে করেন এতে খেপছে এরকম আর কয়েকজন আলেম খেপে গেছে খেপে এবার মসজিদ কমিটির কাছে একটা মামলা দায়ের করছে মামলা দায়ের করে বললো এবার মসজিদ কমিটি এই আলেমদের দায়ের করা মামলা নিয়ে একদিন জুমার পরে বসে মামলাটা পড়ে মুসল্লিদেরকে শোনালো এবার জিজ্ঞেস করলো আচ্ছা ঠিক আছে সাক্ষী পাওয়া যায় কিনা সবাই বললো হ্যাঁ ইমাম সাহেব এই কথা বলেছে ওনার আলোচনার সিডি ভিডিও রেকর্ড সব শোনা হলো দেখা হলো শির হলো যে উনি হাই কথা বলেছেন এবার মসজিদ কমিটি আলোচনা পরিপ্রেক্ষিতে সাক্ষী মুক্তির ভিত্তিতে মামলার হিয়ারিং হলো সবকিছু হওয়ার পরে এবার ওনার সিদ্ধান্ত নিলেন আমরা বৈধ দেশের বৈধ নাগরিক স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমাদের দেশে একটা সংবিধান আছে উনি আমাদের দেশে স্বাধীনভাবে থাকবে আমরা ওনাকে বেতন দিই উনি স্বাধীনতা বিরোধী কথা কেন বলবে সুতরাং সেহেতু ওনার নিবন্ধন বাতিল করা হলো ঠিক আছে কথা ওনার রেজিস্ট্রেশন বলেন না কা রেজিস্ট্রেশন বাতিল করা হলো রায় হয়ে গেল ঠিক আছে কথা রাগ হইতেছে মনে এবং ওই মসজিদ কমিটির রায়ের ভিতরে নিচে দিয়ে লিখে দিল এখন তো এখানে জুমার ইমাম নাই ওনার রেজিস্ট্রেশন কি হয়ে গেছে এখানে কি আজীবন ইমামবিহীন থাকবে ইমাম নিয়োগ দেওয়া হবে না হয়তো ইন্টারভিউ হবে কেউ না কেউ প্রার্থী হবে ওই রায়ের ভিতরে মসজিদ কমিটি লিখে দিল যখনই এখানে নির্বাচন হবে ইমাম নিয়োগ হবে মনির সাহেব কখনোই নির্বাচনে দাঁড়াতেও পারবে না কি বলেন না কা তার কারণ ডর হাতে খাড়াইলেই পাস জোরে বলো ঠিক কিনা আরো জোরে বলো ঠিক কিনা এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন আমার ফতুয়া জিজ্ঞাসা যার ইমামতি গেল যার রেজিস্ট্রেশন বাতিল হলো নিয়োগপত্র বাতিল হলো ওনার ঈমান আছে না নাই আছে আর আমার নাই কি কয়জন ডরে কয় না ঈমান আছে না নাই তাহলে ইমামতি যাওয়ার কথা দরকার ছিল কার আশরাফ ভাইয়ের আমার যার ইমামতি গেল তার ঈমান আছে যার ইমামতি এখনো আছে তার কি নাই ঈমান নাই ঠিক আছে কথা কি জমানা আইলো রে বাবু বগায় কোন দাবা ইমামতি যাওয়ার দরকার ছিল আমার ঈমান নাই আমার ইমামতি বহাল রইল মজবুত রইল যার ঈমান আছে তার ইমামতিটা চলে গেল ঠিক আছে কথা হায় রে
বাংলাদেশ কত বহুরূপী দেশ। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যে কমিটি রায় দিল এই কমিটির ইমানদার বলা যাবে? আরো জোরে বলেন, ইমানদার বলা যাবে? যে মাহফুজ সহ যে হুজুররা এই মামলাটা দায়ের করলো, ইমান আছে? জোরে বলেন। তাহলে একটা রায়ের কারণে যারা মামলা দিল তারাও বেঈমান, যারা সমর্থন করলো তারাও বেঈমান, যারা মামলা দিল তারাও বেঈমান। মাওলানা মনির সাহেবের রেজিস্ট্রেশন আবার ফিরে আসুক, ওনার ইমামতি আবার ফিরে আসুক। এই জন্য যদি অর্থ দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, যেই কোনো মূল্যে ওনার ইমামতি আবার ফিরে আসুক চাই। চাই দু হাত তুলে দেখা। যে যে দলে করেন, কসম আল্লাহ, কারো প্রতি আমাদের ব্যক্তিগত বিদ্বেষ নাই। আজ আমাদের কথাগুলো খারাপ লাগলেও হাসরের ময়দানে বুঝে আসবে আমরা আপনাদের আপন ছিলাম। এখন যাদের পিছনে ঘুর ঘুর করে ঘুরো, ওরা তোমাদের চরিত্র নষ্ট করে, ওরা নিজেরও নামাজ পড়ে না, তোমাদেরকে নামাজি বানায় না, ওরা মা বাবার খেদমতের কথা বলে না, ওরা টাকার বিনিময়ে তোমাদেরকে ব্যবহার করে। আমার ভাইয়েরা, হাসরের ময়দানে যেদিন তোমরা বিপদে পড়ে যাবে, সেদিন আল্লাহর কাছে তোমরা দোয়া করে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ, দুনিয়াতে বুঝতে পারি নাই, ওই নেতার পিছনে ঘুরেছিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুর ঘুর করে ঘুরেছিলাম, নারী ব্যবস্থা ছিল, মদের ব্যবস্থা ছিল, টাস জুয়া জেনা ব্যভিচার সব অশ্লীলতার ব্যবস্থা ছিল, মনে করেছিলাম এটাই বুঝি জীবন। পরকালে যার একটা কঠিন জীবন আছে, আলেমরা বলেছিল বুঝতে পারি নাই, তাদেরকে সেদিন বিশ্বাস করি নাই। আল্লাহ যে নেতার কারণে, যে দলের কারণে আমি আজ জাহান্নামী, যারা আমাকে ভালো হতে দিল না। আমি যখন কলেজে পড়তাম গোল্ডেন এ প্লাস পেয়েছিলাম, যখন প্রাইমারিতে পড়েছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, যখন হাই স্কুলে পড়তাম মুয়াজ্জিন না আসলে বলে আমি মসজিদে আযান দিতাম, এরকম ছেলে আছে না? আমি অনেক সময় নামাজের ইমামতি করতাম, 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম। যেই না কলেজে পা দিলাম, নেতার খপ্পরে পড়ে গেলাম, চরিত্র হারালাম, ঈমান হারালাম, ইসলাম হারালাম। আল্লাহ ওই নেতাকে আমার সামনে আনো, তার বুকে লাথি দিয়া জাহান্নামে যাবে, এর আগে নয়। ওরা তোমাদের আপন নয়, ওরা তোমাদের চরম শত্রু। আমার ভাইয়েরা, আমি আল্লাহ মানি, তার প্রথম অর্থ হলো আমি আল্লাহর অস্তিত্ব মানি। রাজি আছেন? 2 নম্বর, আমি আল্লাহ মানি, তার মানে আল্লাহর সব গুণাবলী মানি। 3 নম্বর, আল্লাহ মানি, তার মানে আল্লাহর সব ক্ষমতা মানি। সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? এখন দল যদি বলে সব ক্ষমতার মালিক জনগণ, এই দল মানি না। পীর যদি বলে সব ক্ষমতার মালিক জনগণ, এই পীর মানি না। আবু নসর আশরাফি যদি বলে সব ক্ষমতার মালিক জনগণ, আবু নসর আশরাফি মানি না। ঠিক আছে কথা? 4 নম্বর, আমি আল্লাহ মানি, তার মানে আল্লাহর আইন মানি। আপনারা কি আল্লাহর আইন মানে? তামাম জগতে যা আছে সব আল্লাহর আইন মানে। কার আইন মানে? আল্লাহ। আগের দিনে ধনী মানুষের বাড়িতে বছর লাগাতে কামলা থাকে, 5,000 টাকা বেতন, 10,000 টাকা বেতন। সে মালিককে খুব মানে, কিন্তু মালিকের আইন মানে না। মালিকে বলে প্রতিদিন গরুকে 2 বেলা পানি খাওয়াইবা, সে 1 বেলা খাওয়ায় না। সে মালিক মানে? কিরে ভাই, সে বলে সে মালিক মানে? সে শুধু মালিকের নামে জিকির করে, আমার মালিক খুব ভালো, সকালে 10 বার, বিকেলে 10 বার, আমার মালিক খুব ভালো, আমার মালিক খুব ভালো, আমার মালিক খুব ভালো। আমার মালিকের মতো মানুষ হয় না, আমার মালিকের চরিত্র খুব ভালো। কিন্তু মালিক কি করছে? প্রতিদিন 2 বেলা গরুকে পানি খাওয়াবা, সে খাওয়ায় না। এই জিকির কোনো কাজে আর না, ফাসাদ বাড়ি দিব ভাই, একার মালিকের লগে লগে উঠতে দেখে বুঝি ভাগ করে জিকির দরকার। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে মানুষ জিকির করে কলবে একদম পরিষ্কার করে ফেলে, কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রামে রত হয় না, আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রামে অংশগ্রহণ করে না। এই জাতীয় শুধু জিকির, আমি জিকির বিরোধী নই, এই জাতীয় জিকির দিয়া কলব পরিষ্কার হতে পারে, দেশ পরিষ্কার হবে না।
আইন মানতে হবে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। ও দুনিয়ার মানুষেরা, এক ফোঁটা না পাক পানি দিয়ে এত সুন্দর মানুষ বানালাম, দুনিয়াতে আসার পর আমি আল্লাহর আইন ভুলে গিয়ে মানুষের সামনে মাথা নত করো। অথচ আকাশ এবং জমিনে যা আছে সব আল্লাহর আইন মানে। কার আইন মানে? ওই সূর্য কার আইন মানে? আমি 17 বছর শিক্ষকতা করি। সরকারি একটা নিয়ম আছে, সকাল 10টা অফিসে যাওয়া লাগবে, বিকেল 4টা পর্যন্ত থাকা লাগবে, ঠিকই না? আমার মনে হয় শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর কোন চাকরিজীবী বুকে হাত দিয়া বলতে পারবে না যে আমি 20 বছর শিক্ষকতা করি, সরকারের এই আইনটা একদিনও লঙ্ঘন হয় না, একজনও বলতে পারবেন। ঠিক কিনা? আমরা গেছি সময় মতো সব দিন জোরে করতে পারবেন, আমিও যাই, ঠিক আছে কথা? কিন্তু সূর্য হাজার হাজার বছর পর্যন্ত পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, একটা দিনের জন্য ব্যতিক্রম হলো না। আইন মানে কার? মানুষ বলো না, আইন মানে কার? আমার মায়েরা সাগরের পানিগুলো লবণাক্ত, খাল বিল পুকুরের পানিগুলো মিষ্টি, জোয়ারের সময় নিচের পানিগুলো উপরে আসে, ভাটার সময় উপরের পানিগুলো নিচে নেমে যায়, কিন্তু আজ পর্যন্ত কোন লবণাক্ত পানি কোন মিষ্টি পানির ভিতরে ঢুকলো না। সুবহানাল্লাহ। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহু আকবার বলবেন না? একই মাটিতে পাশাপাশি দুইটা গাছ, একটা খেজুর গাছ একটা তেঁতুল গাছ, একই সূর্য থেকে উত্তাপ গ্রহণ করে, একই মাটি থেকে রস গ্রহণ করে, একটার ফল মিষ্টি আর একটার ফল টক। আইন মানে কার? শুধু তাই নয়, আমার আপনার 3.5 হাত বডির ভিতরে টপ টু বটম, এ টু জেড, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত সারা দেহে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, যত শিরা উপশিরা আছে, সব শিরা উপশিরা আল্লাহর আইন মানে। কার আইন মানে? আমার হাত কার কথা নড়াচড়া করে? আমার কান কার কথা শুনে? আমার নাক কান কার কথা গ্রাম নেয়? জোরে বলেন। আমার চোখ কার কথা দেখে? আমার আপনার দেহে অনেক পশম আছে, আছে, আমি উদাহরণটা দিয়ে থাকি প্রায়। আমাদের দেহে বিভিন্ন জায়গায় বিভিন্ন পশম আছে, সব পশমের নাম একরকম, জায়গার পরিবর্তনে পশমগুলোর নামও কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। মাথার উপরগুলো কি বলে? এগুলো এটা কি? মাথার উপরগুলো কি বলে? ওটা জানে না, চুল। এগুলো এগুলো না, পাপড়ি, ব্রু এটাকে বলে, এটাকে বলে পাপড়ি, ঠিক আছে কথা? যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছিলাম সেদিন মাথায় চুল ছিল? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ওদের সকলের চুল কামাই না, বাঙালি জাতির জন্য সবচেয়ে কপাল পড়া বিষয় হলো অতীত ইতিহাস আমরা সবচেয়ে তাড়াতাড়ি ভুলে যাই। কত লেবসস খাবাইলে মাই সব কত লেবসস কম হাতে বালা খাবাইছে, তো চকলেট খাবাইছে, কথা বুঝেন? এতদিন যে মারছে এটা কি হয়ে গেছে? তোমার চকলেট কি মিষ্টি লাগে, চোখে পানি দিছে, আহার এটার মতো ভালো মানুষ নেই, ঠিকই না? মায়ের পেট থেকে যেদিন আসছিলাম চুল ছিল, পাপড়ি, তাহলে বোঝা গেল এই তিনটার এক সমান বয়স, ঠিক আছে কথা? যে মা যমজ সন্তান প্রসব করে, 2 ছেলে অথবা 2 মেয়ে, ওই 2 ভাই বোনের মধ্যে বয়স কি পার্থক্য আছে? 1 মিনিট হলো কি আছে, কিন্তু চুল, ভ্রু এবং পাপড়ি 1 সেকেন্ডও বলেন আছে? এবার দেখুন, চুল ছোট করার জন্য প্রতি মাসে একবার অথবা 2 মাসে কমপক্ষে একবার সেলুনে যাওয়া লাগে, কিন্তু ব্রু এবং পাপড়ি ছোট করার জন্য আজ পর্যন্ত কোন বনি আদমের সেলুনে যাওয়া লাগলো না। সুবহানাল্লাহ। 2050 সালে লাগতে পারে, আর আসতে কর কিয়ামত পর্যন্ত লাগবে। তাহলে বোঝা গেল এখানে একজন কন্ট্রোলার আছে, এখানে একজন নিয়ন্ত্রক আছে, এখানে একজন আইনদাতা আছে। ওই আইনদাতা বলে দিয়েছেন চুল তুই বড় হবি, তার আইন মেনে চুল বড় হওয়া শুরু হলো, মাসে মাসে ছোট করা লাগে। ওই আইনদাতা বলে দিয়েছেন ভ্রু বড় হওয়া যাবে না, পাপড়ি বড় হওয়া যাবে না। আমার জন্মের সময় ভ্রু যেমন পাপড়ি যেমন আজও তেমন। ওই আইনদাতার নাম হলো আল্লাহ। সবাই বলেন আল্লাহ, আবার বলেন
আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, আমি আল্লাহকে পাওয়ার জন্য সাগরে যাওয়ার প্রয়োজন নাই, মঙ্গলে যাওয়ার প্রয়োজন নাই, চাঁদে যাওয়ার প্রয়োজন নাই, পাহাড়ে বনে জঙ্গলে বৈরাগ্য জীবন যাপনের কোনো প্রয়োজন নাই। তোমার 3.5 হাত বডির ভিতরে যদি তালাশ করো, তোমার দেহের ভিতরে আমি আল্লাহর অস্তিত্ব তুমি খুঁজে পাবা। আল্লাহ আছে না নাই? এ পুরা দেহ কারাই মানে, আরো জোরে বলেন কারাই মানে। শুধু মানে না মানুষের বিবেক। ঠিক আছে কথা? আমার ভাইরা যারা বিবেক অনুযায়ী চলে, কোরআন হাদিস অনুযায়ী চলে, আল্লাহ এবং নবী অনুযায়ী চলে, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তাদের সম্মান এবং মর্যাদা আকাশের ফেরেশতা থেকেও দাম তাদের বেশি। আর যারা বিবেক অনুযায়ী চলে না, কোরআন হাদিস অনুযায়ী চলে না, শরীয়ত সম্মত পন্থায় চলে না, সৃষ্টির সেরা জীব হওয়া তো দূরের কথা, ফেরেশতা থেকে ইজ্জতওয়ালা হওয়া তো দূরের কথা, আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। তারা 4 পায়া জানোয়ার, শুকুর কুকুর থেকেও খারাপ। আর আস্তে করে মাইরে আসতে পারে। যারা বিবেক অনুযায়ী চলে, শরীয়ত মতো চলে, লোকটা হয় গরিব, হয় খেটে খাওয়া, জন্মান্ধ, অশিক্ষিত, একেবারে গরিব, আফ্রিকার নিগ্রো মানুষ, জঙ্গলের মানুষ, তার দাম ফেরেশতা থেকেও বেশি। আর বিবেক অনুযায়ী চলে না, শরীয়ত মানে না, আল্লাহ নবী মানে না, যদি দেশের প্রধানমন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়, শিক্ষিত হয়, উচ্চ শিক্ষিত হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, টাকার গোলাম যদি হয়, উলাইকা কাল আনআম। ঠিক আছে কথা? আল্লাহ পাক বলে শুধু 4 পায়ে জানোয়ার না, তার থেকেও কেন খারাপ? এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, সব মাখলুকাতকে আল্লাহ যৌবন দিয়েছেন। কি দিয়েছেন? আপনাদের আছে না নাই? তোরা বলতে না, বুড়ো হয়ে গেছে। বুড়ো হইলে তো ছিল। এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, সব মাখলুকাতকে আল্লাহ যৌবন দিয়েছেন। অন্য মাখলুকাত গুলো যৌন চাহিদা মিটানোর পরে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত এমন একটা প্রমাণ আপনি পাবেন না যে প্রাণীটা অন্য মেয়ে প্রাণীর মাধ্যমে যৌন চাহিদা মিটালো, যৌন চাহিদা শেষ হওয়ার পরে প্রাণীটাকে মেরে ফেলছে, এরকম প্রমাণ আছে? পুরুষ গরু, এটাকে কি বলে? ষাঁড়। মহিলা গরু গাই, ভালো করে করতে পারেন না। আর পুরুষ গরু আজ পর্যন্ত কি শুনেছেন অথবা দেখেছেন পুরুষ গরু গাভীর মাধ্যমে যৌন চাহিদা মিটানোর পরে কাজ শেষ, এবার গাভীটাকে মেরে ফেলছে? এরকম প্রমাণ পৃথিবীতে আছে? জোরে বলেন আছে? কিন্তু সৃষ্টির সেরা জীব মানুষ, যে মেয়ের মাধ্যমে যৌন চাহিদা মিটালো, যে মেয়েটা তাকে মনোরঞ্জন দিল, কিছুক্ষণ আগে যাকে খুশি করলো, আন্তরিক আপনার প্রশান্তি দিল, যে মেয়েটা তার বুকে ছিল, তাকে চুমু খেলো, আদর করলো, সোহাগ করলো, ভালোবাসলো, এই মিলন মেলায় মিলনের সময় কত আপন কথা বলেছে, কত প্রিয়তম বলে ডেকেছে, যে মেয়েটা এত আদর সোহাগ করলে তা করে তাকে মনোরঞ্জন দিল, যৌন চাহিদা শেষ হওয়ার পরে বাংলার জমিনে ওই মেয়েটাকে 18 টুকরা করে মেরে ফেলা হয়েছে। করে না? 1 টুকরা না, 2 টুকরা না, জবা করে মেরে 18 টুকরা করে মাথাটাকে 3 ভাগ করে ডাস্টবিনে গাছের ভিতরে ফেলে দিয়েছে। যেটা গরু করে না, শুকুর করে না, কুকুর করে না, সৃষ্টির সেরা জীব বাংলা জমিনে মানুষ করে। তাহলে এরা শুকুর কুকুর থেকেও খারাপ, যে আল্লাহ বলেছে সঠিক বলেছে? জোরে বলে সঠিক বলেছে? শুধু তাই নয়, নিজের স্বার্থে একজনকে মিথ্যা মামলার সাক্ষী বানানো হলো। বুঝলেন না কথা? মামলাও মিথ্যা, সাক্ষীও মিথ্যা, মিথ্যা সাক্ষী বানানো হলো। হয়তো লোকটা টাকার লোভে, চাকরি লোভে মিথ্যা সাক্ষী দিতে রাজি হলো, যে না মাত্র কাজ শেষ, যারা সাক্ষী বানালো তারাই আবার সাক্ষীটাকে মেরে ফেললো। ঠিক কিনা আমার ভাইয়েরা? হাজীগঞ্জে আমি আজ 17 বছর, প্রায় মাসখানিক আগে হাজীগঞ্জ যদি কেউ গিয়ে থাকেন, বড় মসজিদের সামনে বিশাল আঙ্গিনা, আসরের পরে একটা মিলন মেলা চলে, খোশ গল্প চলে, এটা পার্কের মতো অনুষ্ঠান। হাজীগঞ্জের এক বাসিন্দা, জেনারেল শিক্ষিত, সে আমাদেরকে একটা কিচ্ছা শোনালো। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল অনেক বছর আগে।
আমি কিন্তু কিছু কথা ইঙ্গিতে বলবো, ঠিক আছে কথা? তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সে একটা ছাত্র রাজনীতি করত। চাঁদপুরের আরো 2 জন ছিল, মোট কয়জন? 3 জন। এর ভিতরে একটা ছেলে ছিল হিন্দু। 3 জন এখনো জীবিত আছে। এটা অনেক বছর আগের কথা। সে বলছে, যা বলছে আমি আপনাদেরকে তা শোনাচ্ছি, সত্য মিথ্যা সে ভালো জানে। মারামারি লাগলো অন্য দলের সাথে, বুঝেন কথা? ইউনিভার্সিটি তো প্রায় কি লাগে, অন্য দলের সাথে মারামারি লাগলো। মারামারি লেগে অনেক উইন্ডেড হলো, আহত হলো। এই 3 জনের ভিতরে হিন্দু ছেলেটা মারাত্মক আহত হলো, বুঝেন কথা? বাঁচবে না মোটামুটি এরকম প্রায় ধারণা। এখনো তাকে হাসপাতালে নেওয়া হয় নাই, নেওয়া হবে। এমন সময় সে যে দল করে, এই 3 জন যে দল করে, এই দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ থেকে ফোন আসলো যে তোমাদের ভিতরে যে ছেলেটা বেশি আহত তাকে মেরে ফেলো। বুঝলেন না কথা? কারা আদেশ দিল? এই দলের নেতারা। কারে দিল? যে এই ছেলেটা যে দলের জন্য মাইর খাইলো, টাকা দিল, জীবন যৌবন শেষ করলো, লেখাপড়ার ক্ষতি হলো, আজও রক্ত ঝরালো, ওই নেতারাই বললো কি করে ফেলো। সুবিধা কি? একে যদি মেরে ফেলা যায় তাহলে লাশ নিয়ে রাজনীতি করা যাবে। কথা বুঝেন? তাহলে একটা লাশ যদি আমরা পাই তাহলে আজ বিশাল বিজয় হবে যে আমরা একটা লাশ পড়েছে, সুতরাং তাদেরকে যে কোনো মূল্যে শেষ করতে হবে। আমি যা বলছি এই কোরআনের মাহফিলে আল্লাহর কসম করে বলি, ওই ছেলেটা আমাদের সামনে যা বলেছে আমি আপনাদের সাথে তা ব্যক্ত করেছি। আমি কিন্তু এই মজলিসে ছিলাম না। ওই ছেলেটা বলল, হুজুর যখন খবর আসলো এদের একে যে ছেলেটা বেশি আহত তাকে কি করো, হাসপাতালে নেওয়ার প্রয়োজন নাই। আমরা চিন্তা করলাম, আল্লাহ এই ছেলেটা এই দলটার জন্য এত কষ্ট করলো, আজকেও মার খেলো, উচিত ছিল ওই দলের লোকেরা টাকা দিয়া তাকে হাসপাতালে নেওয়া, চিকিৎসা করা, তার পরিবারের খরচ সব বহন করা, অথচ তারাই বলছে তাকে শেষ করে দাও। আমরা যেহেতু দেশ, ওর বাড়িও চাঁদপুর, আমাদের বাড়িও কি, আমরা চাঁদপুরের বাকি 2টা ছেলে ওর আত্মীয় স্বজনকে তাড়াতাড়ি খবর দিলাম, হাসপাতালে ভর্তির দরকার নাই, হাসপাতালে গেলেও তারা কি করে দেবে, তোমরা অন্য জায়গায় কি করো, নিয়ে যাও। অন্য জায়গায় নিয়ে যাওয়া হলো। আজও ছেলেটা বেঁচে আছে, ওই 2 জন বেঁচে আছে। তখন সে বলল যে এই দেশের এই অবস্থাটা যে কত নোংরা, কত বাজে, কত খারাপ, ওই অঙ্গনে না গেলে পরে কারো বুঝে আসবে না। এরপরে সব দোষ শুধু হুজুর দেশ। ঠিক কিনা? এমন কোন অপকর্ম নাই যারা ওরা করে না। দেশটাকে লুটে পুটে খেয়ে সর্বনাশ করে দিল। 1971 সালে বীর মুক্তিযোদ্ধারা এই জন্য দেশ স্বাধীন করে নাই। তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, লক্ষ মানব ইজ্জত দিয়েছে, দেশের এই অবস্থার জন্য নয়। বীর মুক্তিযোদ্ধারা কিছুই পায় নাই, জীবনটা দিয়ে দিল দেশের জন্য। আর দেশ আর দুর্নীতি, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি এমন কোন অপকর্ম নাই যা রাষ্ট্রীয়ভাবে হয় না। এরপরে সব দোষ শুধু আমাদের। আমার কি দোষ? 50 টাকা আছে হুজুর, কিরে বাবু আমরা খাইলাম কেমন? আমরা খাই কিন্তু দাওয়াত খাই, তো আগের মতো খাইতে পারেন, এখন ডায়াবেটিস। আল্লাহ আমাদের দেশকে শান্তি করুক, আল্লাহ আমাদের দেশের স্বাধীনতাকে আল্লাহ এই দেশটা থেকে তুমি আযাব এবং গজব তুলে নাও। আল্লাহ এই দেশটাকে তুমি কোরআনের জন্য কবুল করো, মাজলুমদেরকে তুমি সাহায্য করো। তাহলে আইন মানতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। ঠিক আছে কথা? তাহলে প্রথম প্রশ্নের জবাব যদি দিতে হয়, আল্লাহ যে একজন আছে মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর যে গুণাবলী আছে সেগুলো মানতে হবে। সব ক্ষমতার মালিক যে আল্লাহ সেটা মানতে হবে। আল্লাহর সব আইন মানতে হবে। এই চারুটা মেনে যদি বলেন আমানতু বিল্লাহ, আমি আল্লাহ মানি, তাহলে প্রশ্নের সাথে সাথে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ঠিক আছে কথা? আর আপনি আল্লাহর অস্তিত্ব মানবেন, জিকির করবেন, কলব পরিষ্কার, মাঝে মাঝে আল্লাহর আবার কইবেন মা দুর্গা, আবার কইবেন কি কয় দরগা দুর্গা, রিজিকের জন্য যাবেন, শাহজালাল সন্তানের জন্য যাবেন ল্যাংটা, এরপরে কইবেন আমি মুসলমান। তখন জবাব দিবেন হা হা লা আদ্রি, আমি তো জানি না আমার রব কে।
ঠিক আছে কথা? তাহলে প্রশ্নের জবাব দেওয়ার পথে যত বাধা, সব বাধা দূর করতে হবে। রাজি আছি? কবে কবে বাদ দিতে হবে, কবে বাদ দিতে হবে? আসলে আমরা সকলে স্বীকৃতি দেই, আজ থেকে আল্লাহ ছাড়া কারো আইন মানবো না, আল্লাহ ছাড়া কারো গোলামি করবো না, আল্লাহ ছাড়া কারো বিধান মানবো না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবো না। সব ক্ষমতার মালিক আল্লাহর কথা মানতে হবে। রাজি আছি? এর ব্যতিক্রম কোনো কথা মানি না। দু হাত তুলে কি স্বীকৃতি দিতে পারবেন? গেল কয়টা? একটা গেছে, আরো আছে ওই দুইটা একটু শুনবেন সংক্ষিপ্ত ভাবে। এবার দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওমা দিনুকা, আল্লাহর বান্দা বলো তো দেখি তোমার ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। খুব আস্তে কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে যত ধর্ম আছে আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। কোনটা? ইসলাম। ইসলাম অর্থ কি? আমার ভাই, ইসলাম অর্থ শান্তি নয়। ইসলাম অর্থ কি? গর্দান নিহাদান বতাআত, আনুগত্যের মস্তক নত করে দেওয়া। যে ব্যক্তি আল্লাহ এবং নবীর বিধানের সামনে নিজের সব অস্তিত্বকে, স্বাধীনতাকে বিলীন করে আন্তরিকতার সাথে আনুগত্যের মস্তক নত করে দিয়েছে, সে মুসলমান। ঠিক আছে কথা? আল্লাহ যে আইন করেছে আমার বুঝে আসলেও মানতে হবে, না আসলেও মানতে হবে। ঠিক আছে কথা? নবী যে সুন্নত করেছে, সুন্নত বিধান করেছেন, বুঝে আসলেও মানতে হবে, না আসলেও মানতে হবে। এর নাম মুসলমান। এর নাম কি? মুসলমান। মাহফুজ যে আয়াতটা পড়েছে, আমাদের দেশে অনেক মুসলমান নিজেকে মুসলমান বলে দাবি করে, ইসলাম ধর্মের অনুসারী বলে দাবি করে, কিন্তু ইসলামের সব বিধান মানে না। এই কোরআন শরীফে যা আছে সবটা কি ইসলামের কথা নয়? জোরে বলে, সবটা কি ইসলামের কথা নয়? এই কোরআন শরীফ কত পারা? আমি 29 পারা মানি। মুসলমান বলে না আমি মুসলমান। মানতে হলে পুরা কোরআন শরীফ মানতে হবে। আপনার ছেলে এসএসসি পাস করেছে, দাখিল পাস করেছে, বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবে, কোন কলেজে ভর্তি হবে, কোন মাদ্রাসায় ভর্তি হবে, এই ব্যাপারে তার স্বাধীনতা আছে, আছে না? ইচ্ছে করলে যে কোনো জায়গায় সে ভর্তি হতে পারে, কিন্তু কোন কলেজে ভর্তি হয়ে যাওয়ার পরে আর স্বাধীনতা নাই, এবার কলেজের আইন মানতে হবে। ঠিক আছে কথা? আপনি কি হিন্দু ধর্ম মানবেন, না মুসলমান হবেন, না খ্রিস্টান হবেন, না বৌদ্ধ হবেন, আপনার কি আছে? স্বাধীনতা আছে। কিন্তু যখন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন আর স্বাধীনতা নাই, আল্লাহর আইন মানতে হবে। ঠিক আছে কথা? এই কোরআন শরীফ কত সূরা? 114। বলেন কত সূরা? সভাপতি সাহেব 112 সূরা মানে মুসলমান। মাহফুজ 113 সূরা মানে, আমি 110 সূরা মানি, অনেকে তো মানি। ইয়ার পরে মুসলমান না মুসলমান বিরোধী? মুসলমান না কাফের? কেন? ইসলাম পুরোপুরি আমি কি করি নাই। ঠিক আছে কথা? আমাদের দেশে অনেক মুসলমান দাবিদার এমন আছে, শুধু নামাজ মানে, শুধু রোজা মানে, শুধু হজ মানে, শুধু যাকাত মানে, শুধু আল্লাহ মানে, শুধু নবী মানে, আর নিজেদেরকে খাঁটি ইমানদার বলে দাবি করে। জিহাদ মানে না, আছে না নাই? যাকাত মানে না, আছে না নাই? পর্দা মানে না, আছে না নাই? আল্লাহ পাকের শরীয়তের বিধান, আপনার ওয়ারিসি সম্পদ বন্টনের আইন মানে না, আছে না নাই? তাহলে সে যদি বলে আমি খাঁটি ইসলামী অনুসারী, সত্যবাদীরা বাটপার? আরে বলে সত্যবাদীরা বাটপার? এই জাতীয় নামধারী, টুপিধারী, দাড়িধারী অনেক বাটপার বাংলার জমিনে চলাফেরা করে। বলে ঠিক কিনা? তাহলে আমরা কি সবাই একমত যে দ্বিতীয় প্রশ্নের জবাব দিয়েই জান্নাতে যেতে হবে? দ্বিতীয় প্রশ্নের জবাব যদি দিতে হয়, ইসলাম অর্ধেক মানবো না পুরোপুরি মানতে হবে? কোরআন শরীফ অর্ধেক মানলে চলবে না, পুরোপুরি মানতে হবে। এই কোরআন শরীফে রাজনীতির কথা আছে না নাই? অর্থনীতির কথা আছে, রাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, যাকাত, নামাজ, পারিবারিক নীতি, সামাজিক নীতি, অর্থনীতি সব আছে। এই কোরআন শুনে আপনি কোরআন পড়ে নামাজ পড়েন, এই কোরআনে তো আছে জিহাদ ফরজ, সেটা মানেন না, তাহলে কি আপনি কোরআন মানছেন পুরো? এই জাতীয় বাটফারি আল্লাহর কাছে কাজে আসবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ ইসলাম অনুসরণ করার তৌফিক দিন। আমিন। আরো জোরে বলেন আমিন। প্রশ্ন গেল কয়টা? 3 নম্বর প্রশ্ন হলো, ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম,
ও আল্লাহর বান্দা বলো তো দেখি তোমার ওই ব্যক্তিত্ব সম্পর্কে কি মত যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? আপনি যদি সত্যিকার আশিক রাসূল হন, আপনি জবাব দিবেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে কথা? আমাদের দেশে আটকা অনেক আশিক রাসূল আবিষ্কার হয়েছে, আছে না নাই? আরো জোরে বলেন। নবীল্লাহ জাম দিয়া লাই, হাতের মধ্যে বিড়ি একটার পর একটা ধরায়, আছে না নাই? নবী জীবনে বিড়ি খাইছে? জি না। দুই একটা দেয় না জীবনে? জি না। এখন যারা বিড়ি খায় আর জাম দিয়া লামো, এটা আশিক রাসূল না বাটপার? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, আপনি যদি সত্যিকারে আশিক রাসূল হন, যদি 3 নম্বর প্রশ্নের জবাব দিতে হয়, তাহলে জীবন দিয়ে নবীকে ভালোবাসতে হবে, নবীর আদর্শ মেনে চলতে হবে, নবীকে প্রাণ দিয়া ভালোবাসতে হবে, নবীর সুন্নত তরিকা চলতে হবে। আশিক রাসূল আপনার থেকে আবু লাহাব কম ছিল না। আবু লাহাব রাসূলের জন্মে আনন্দিত হয়ে নিজের কাজের মেয়েকে আজাদ করে দিয়েছে, কিন্তু আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? আবু তালেব কম আশিক রাসূল ছিল না, জীবন দিয়ে নবীকে মহব্বত করেছিল। আবু তালেব জান্নাতি না জাহান্নামী? মহব্বত করার পরও জাহান্নামী কেন? যেহেতু রাসূলের আদর্শ মানে নাই, রাসূলের সুন্নত মানে নাই, জীবন দিয়ে রাসূলকে ভালোবেসেছিল। সুতরাং যদি 3 নম্বর প্রশ্নের জবাব দিতে হয়, রাসূলকে জীবন দিয়ে ভালোবাসতে হবে, রাসূলের প্রতি দুরূদ পড়তে হবে, রাসূলের আদর্শ মানতে হবে। ঠিক আছে কথা? রাসূলের আদর্শ মানা লাগবে। আরো জোরে বলেন, মানা লাগবে। এই 3টা প্রশ্নের সঠিক জবাব যখন আপনি দিবেন, এবার রাসূল বলেন ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই আন সাদাকা আবদি। আল্লাহ পাক আকাশ থেকে গায়বে আওয়াজ দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে আর প্রশ্ন করে ডিস্টার্ব করো না, আমার বান্দা যা জবাব দিয়েছে সব সঠিক। সুবহানাল্লাহ বললেন না? এখন এই বান্দা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, এই আমার জান্নাতের মেহমান, সুতরাং তার সাথে মেহমানের মতো আচরণ করা লাগবে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার লাশের নিচে জান্নাতি বিছানা বিছায়া দাও। আল্লাহু আকবার বলবেন না? আপনাকে হয়তো দুনিয়ার মানুষ শোয়াই এসেছিল মাটির উপরে, হয়তো বা বন্যাতে, কলার ভেলাতে, নৌকাতে মাটি দিতে পারে নাই, পাহাড়ের উপরে, গাছের উপরে আপনার লাশ ছিল। আপনার কবর যে জায়গায় হোক না কেন, আপনার লাশের নিচে এখন জান্নাতে বিছানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আপনাকে দুনিয়ার কম দামা কাপড়, মার্কিন কাপড় দিয়ে আপনাকে কবরে রেখে এসেছিল, আপনি এখন আল্লাহর জান্নাতের মেহমান, আপনার জন্য কম দামা কাপড় এখন আপনার জন্য মানায় না। আল্লাহ পাক বলবেন ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ও ফেরেশতারা, আমার বান্দার গায়ে তুমি জান্নাতি কাপড়ের ব্যবস্থা করে দাও। দুনিয়ার মানুষ হয়তো হেসেছে, ফাঁসি হয়ে গেল, হয়তো আপনার কত মানুষ ব্যঙ্গ করলো, তিরস্কার করলো, জুতা মারলো, কত মানুষ কত কিছু করলো, কিন্তু বিশ্ব মানুষ, বিশ্বের মুসলমান দোয়া করেছে চোখ দিয়ে, চোখের পানি ছেড়ে, ঠিক কিনা? কবরে জান্নাতি পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। দুনিয়ার মানুষ যত নিন্দাই করুক, কবরে কিন্তু আল্লাহ জান্নাতে রাখবে। আল্লাহু আকবার বলবেন না? এখন দুনিয়ার মানুষ তোমাকে দিনের বেলা মদ দেয়, রাতের বেলা নারী দেয়, দেয় না? কি রে কন্যাকা, ঠিক না? মাসের পর মাস তোমাকে নিরাপত্তা দেয়, দিনের বেলা তোমাকে মদ দেয়, রাতের বেলা নারী দেয়, দুপুরে লাঞ্চের প্যাকেট দেয়, আবার তুমি যখন চলে যাও লইছিলা তোমারে কয় যাস কই থাক। বুঝুননি কথা? তুই আঙ্গুর মাছ গাঙ্গ হালা, তুই যাস কই, নৌকা তো ডুবাই লেবো, তুই তাড়াতাড়ি আয়। ঠিক না? ঠিক। দুনিয়ার মানুষ তোমার মদ দেয়, লাশের প্যাকেট দেয়, টাকা দেয়, নারী দেয়, স্লোগান কন্যা তোমাকে মনোরঞ্জনের জন্য দেয়, কিন্তু পরকালে তোমার জন্য জাহান্নামের আগুন। আর দুনিয়ার আরেকজন মানুষকে আল্লাহ হয়তো দুনিয়াতে শহীদি মর্যাদা দিল, দুনিয়ার মানুষ তাকে গালিগালাজ করলো, পরকালে আল্লাহ পাক তার জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছে। সুবহানাল্লাহ। ঠিক আছে কথা? আমরা মুসলমানরা দুনিয়ার সুখ চাই না, পরকালে কবরে সুখ চাই। রাজি আছি? দুনিয়াতে আমার লাশ ফাঁসি হওয়ার পরে জানাজা হলো, গোসল হলো, কোনো দরকার নাই। আমার লাশ টুকরা টুকরা যদি হয়ে যায় কোনো আপত্তি নাই। একটা খাসি যদি জবাই হয়ে যায়, ওই খাসির কোন অংশ দিয়ে কাবাব হলো, ভুনা হলো, গোশত পাকানো হলো, খাসির দেখার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে কথা? 3 নম্বর হলো ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আপনার কবর আফ্রিকার জঙ্গলে, পাহাড়ের উপরে, সাগরের গভীর তলদেশে, চাঁদপুরের কোন পুকুর পাড়ে, বাঁশ ঝাড়ের নিচে আপনার কবর অন্ধকারাচ্ছন্ন। আপনার কবরের সাথে এবার জান্নাতের একটা দরজা তৈরি হয়ে যাবে। আরো আস্তে কোন? 4 নম্বর হলো আপনার কবরটা ছিল সংকীর্ণ, লাশ রাখার পরে আপনার চারপাশে তেমন কোনো জায়গা ছিল না,
আপনি এখন জান্নাতের মেহমান, আল্লাহর মেহমান এত ছোট করে আপনার জন্য মানায় না। আল্লাহ পাক আদেশ দিবেন ফেরেশতারা, আমার বান্দা আমার বান্দির কবরটা দৃষ্টি পরিমাণ বড় করে দাও। 5 নম্বর হলো ইউনাব্বারুলাহু ফি কবরিহি, আপনার কবরটা ছিল অন্ধকার, ডানে বামে সামনে উপরে পিছনে সব দিকে শুধু মাটি আর মাটি। উপরে শুধু মাটি দেয় নাই, বাঁশ দেওয়া হলো, পলিথিন দেওয়া হলো, কলার পাতা দেওয়া হলো, মাটি চাপা দেওয়া হলো, পানি দেওয়ার পর আপনার এটাকে সমান করে দেওয়া হলো। আপনার কবরে অন্ধকারাচ্ছন্ন, জান্নাতের মেহমানের জন্য মানায় না। আল্লাহ পাক বলেন ইউনাব্বারুলাহু ফি কবরিহি, এবার আপনার কবরে জান্নাতি বাতির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই বাতি কোনোদিন লোডশেডিং দিবে না। সুবহানাল্লাহ। তবে আল্লাহ পাকের মেহেরবানি, বাংলাদেশের ঘরে ঘরে কিন্তু বাতি আইব। জানেন কি আইব? আমার ভাইয়েরা, তাহলে কবরে জান্নাতি বাতি ভালো না উপরে মোমবাতি ভালো? কবরে জান্নাতি বাতি ভালো না উপরে মোমবাতি ভালো? মোমবাতি বাতাস আইলে নিভে যাইব, পায়ের ধাক্কা খেলে পড়ে যাবে। তাহলে কি বাতি চাই কবরে? আরো জোরে বল, কি বাতি চাই? অনেকে কবরে মশারি টানায়, কি জানা? আরো আসতে, আমার আব্বা ছিলেন তো মারা ফজলুল করি, উনি ইন্তেকাল করার পরে যদি আমি কবরে মশারি টানাই, কি বুঝলাম আমার আব্বা এত খারাপ, দুনিয়া তো টানাইছে কবরে। মশাকে মরা মাসির কামড়া না, যেত মাসির কামড়া, মশার রুচি এত খারাপ না যে মরা দেখাইব। কথা বুঝুন নাই? এই পৃথিবীতে যত প্রাণী আছে সবচেয়ে সাহসী প্রাণী হলো মশা। প্রধানমন্ত্রীরও কামড়া, পুলিশেরও কামড়া, এগুলো দৌড়াই আঙ্গরে, কিন্তু খাবার দেয়। ঠিক কিনা? সবচেয়ে সাহসী প্রাণী হলো আমার ভাই না, সবারই কামড়া। ঠিক আছে কথা? শীতকালে মশা কম না বেশি? একরকম নাই বললিস, কিন্তু মশা যাওয়ানোর আগে কিন্তু উৎপাত বাড়ি যায়, জানেনি আপনারা? যখন মশা চলে যাইব যাইবো বাপ, এরকম উৎপাত বাড়ে আপনার ইন্দি কামড়া কিন্তু খালি হাতে মানে লাফালাফি শুরু হয়ে। ঠিক আছে কথা? এই উৎপাত কইরা বুঝায় যে আমরা বেশি দিন কথা বুঝে। মশার যখন দেখবেন যে উৎপাত বেড়ে গেছে, সাহস না হারাইয়া এসব মশারির নশে টাঙ্গাইয়া হিন্দির খাবার দিবেন, হিন্দি কিল দিবেন, হিন্দি খাবার দিবেন, যেগুন মরে। এমন সময় দেখা যায় যখন উৎপাত বাড়ি যায়, এক খাবারে 8-10টা মরে যায়। ঠিকই না? যেসব উৎপাত কম সেসব অজ্ঞারা ধরন যায় না, মাথা নাকা। ঠিক না? যেসব উৎপাত বাড়ি যায় সময় খাবার অজ্ঞা দিবেন, তোমার দেখবেন যে আসতে চলে গেছে। ঠিক আছে কথা? এরকম লাথি মাতি দিয়া থাবর থুবর দিয়া যতক্ষণ মারতে পারেন, এরা দেখবেন এরপর আসতে মাথা নাকা। ঠিকই না? মশার উৎপাত বাড়ানোর কারণে বুঝতে হবে যে হ্যাঁ যাওয়ার, হ্যাঁ হ্যাঁ যাওয়ার মাথা নাকা। ঠিক আছে কথা? আমার ভাইয়ের আল্লাহ তৌফিক দেখ বলি আমিন। ওয়ায়ুনাব্বারুলাহু ফি কবরিহি, কবরে জান্নাতি বাতির ব্যবস্থা হয়ে যাবে। এবার ফেরেশতারা চলে যাবে, যাওয়ার সময় বলবে ইয়া আব্দুল্লাহ নাম, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে ঘুমাতে পারো নাই, রিমান্ডের পর রিমান্ড, দুনিয়াতে ঘুমাতে পারো নাই, একামতে দিনের কাজ করেছো, নারায়ে তাকবীর স্লোগানের কর্মী ছিলে, তাফসীর মাহফিল করেছো, দিন কায়েমের সংগ্রাম করেছো, তোমার মেস জ্বালিয়ে দেওয়া হলো, লজিং জ্বালিয়ে দেওয়া হলো, বাসাতে থাকতে দেওয়া হয় না, এক রাতে এক জায়গায় ঘুমাইতে পারো না, জায়গা বারবার লাড়ো, বিলাই বেলে 7 জায়গা লাড়ে। বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা 70 জায়গাও লাড়ে। ঠিক না? তুমি দিনে ঘুমাতে পারো নাই, দুনিয়ায় কত কষ্ট করেছো, কত বাড়িতে ঘুমাইয়াছো। ইয়া আব্দুল্লাহ নাম, আল্লাহর বান্দা এবার ঘুমাও। তোমার নিচে জান্নাতি বিছানা, গায়ে জান্নাতি পোশাক, তোমার কবরের সাথে জান্নাতের দরজা, তোমার কবর বড় হয়ে গেল, তোমার কবরে জান্নাতি বাতি, এবার তুমি আরামে ঘুমাও। এবার আপনি বলবেন না আমি ঘুমাবো না, আর জিলা হালিফা আকবিরু, আমাকে আরেকবার বাংলাদেশে যেতে দাও, আমি আরেকবার পৃথিবীতে যেতে চাই, আমি আরেকবার দেবিদ্বারে যেতে চাই, আমি আরেকবার চান্দপুরে যেতে চাই, আমি আবার আমার বন্ধুদেরকে শুনাইতে চাই আমি যখন একামতে দিনের কাজ করেছিলাম, আমি যখন বাইতুল মালে খরচ করতাম, আমি যখন নারায়ে তাকবীর স্লোগানে অংশগ্রহণ করেছিলাম, আমার চাচাতো ভাই, আমার বন্ধু, আমার ক্লাসমেট আমাকে জঙ্গি বলেছিল, আমাকে মোল্লা বলেছিল, দেশ বিরোধী বলেছিল, মানবতা বিরোধী বলেছিল, কত গালিগালাজ করেছিল। আমি তাদেরকে বলে আসতে চাই, দেখ তোরা আমাকে যদিও গালি দিয়েছিস, আল্লাহ আমাকে জান্নাতে কত আরামে রাখছে। এবার ফেরেশতারা বলবে আব্দুল্লাহর নাম, কান্না ওমাতিল আরুস,
আল্লাহর বান্দা দুনিয়া থেকে আসার পর আর যাওয়ার নাই, এবার তুমি আরামে ঘুমাও, যেভাবে নবদম্পতি বাসরে আরামে ঘুমায় থাকে। সুবহানাল্লাহ। কবর এরকম জান্নাতের পরিবেশে থাকতে চান? ও পিছনে ওরা চায় না, মনে চান? যদি চাই তাহলে কার আইন মানতে হবে, কার গোলামি করতে হবে? ইসলাম অর্ধেক মানতে হবে, নবীকে অর্ধেক ভালোবাসতে হবে, জীবন দিয়ে ভালোবাসতে হবে, ইসলাম পুরোপুরি মানতে হবে। এই তিন প্রশ্নের জবাবে যারাই বাধা হয় সবকে বাদ দিতে হবে। এখন আমাদের দেশে বলে সব লুই ডং সুখ লুই ডং, আমাদের দেশে কয় না, আমাদের দেশে একটা প্রবাদ আছে, সব লুই ডং সুখ লুই ডং, সুখ সুখ রং বুঝিনি খেলা। ঠিক আছে কথা? সুতরাং তুমি আমার রাজনীতি নিয়ে খেলবা, আমার সমাজ নিয়ে খেলবা, আমার গাছ কাটিয়ে লেবা, আমার এটা তোটা করো, কিন্তু মার রব্বুকা ওমা দীনুকা ওমান হাজার নবী, এই তিন প্রশ্নে কাউকে ছাড় দেওয়া যাবে না। ঠিক আছে কথা? সেটা যে আমার বাবা হয়, আমার দল হয়, আমার পীর হয়, আমার নেতা হয়, আমার সরকার হয়, আমার বিরোধী দল হয়, আমার আব্বা আম্মা হয়, ছাড় দেওয়া যাবে না। রাজি আছি? কারা কারা রাজি? আল্লাহকে দু হাত তুলে দেখাও। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমরা আলোচনা এখানে শেষ করছি। এখন আমরা মুনাজাত করব। মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা আল্লাহর রাস্তে বসে পড়ো, আল্লাহর রাস্তে বসে পড়ো। আমরা সকলের জন্য দোয়া করব। আমার ভাইরা, মাহফুজ ভাই আপনাদেরকে একটি আবদার রেখেছিলেন, কালেকশন নয়, আমি ওভাবে কালেকশন করবো না, এটা পারিও না। আপনাদের কাছে আল্লাহর রাস্তে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, 200 টাকা, যে যতটুকু পারেন, যার কাছে অন্তত 5টা টাকা আছে, 2টা টাকা আছে, দিয়ে যেতে পারবেন? এই বুঝি আসো, দিয়ে যেতে পারবেন? পারবেন? কারা কারা পারবেন হাত তুলেন তো দেখি। আমিও পকেটে হাত দিব, আপনারাও দিবেন। রাজি আছেন? আপনি হাত তোলেন না, হাত দিতেন না, হাত তোলেন আর অনাথ তোলেন। ঠিক আছে কথা? হ্যাঁ, হাত নামান। এবার প্রত্যেকে পকেটে হাত দেন, নিজের নামাইছে, নিজের পকেটে হাত দেন। প্রত্যেকে 100 টাকা, 200 টাকা আল্লাহর হস্তে তাফসীরুল কোরআন মাহফিলে সহযোগিতা করুন। প্রত্যেকে সহযোগিতা করুন, যে যতটুকু পারেন। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা জি, সম্মানিত উপস্থিতি, একটা জরুরি এলান শুনি। আপনাদের ফতেহাবাদ এর কৃতি সন্তান, আমার ওস্তাদ ধামতি আলিয়ার সাবেক মুহাদ্দিস, যিনি সোনাকান্দা মাদ্রাসার সাবেক প্রধান মুফতি আলহাজ হযরত মাওলানা আবুল হাশেম সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ওস্তাদ, ইন্তেকাল করেছেন অনেক আগেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার বাড়িতে ওনার ছেলেদের উদ্যোগে একটি মাহফিল আগামী 1 ফেব্রুয়ারি রোজ শনিবার। তো ওখানে উপস্থিত থাকবেন প্রধান বক্তা হিসেবে আলহাজ হযরত মাওলানা ডক্টর রুহুল আমিন আজাদি, অধ্যক্ষ দুর্বাটি কামিল মাদ্রাসা। ওই মাহফিলে আপনাদেরকে ওনাদের পক্ষ থেকে দাওয়াত দেওয়া গেল। আশা করি আপনারা সকলে উপস্থিত থাকবেন। আমরা এখনই মুনাজাত দেব। জানানো ভাইদেরকে বলছি অল্প সময়ের জন্য মুনাজাতে অংশগ্রহণ করার জন্য বসার জন্য। যারা কালেকশন করেছেন সকলে টাকাগুলো স্টেজে নিয়ে আসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন চাঁদপুরের জমিনে আয়োজিত আজকের 10ম তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ সম্ভবত বিকেল থেকে শুরু করে রাতের অংশ পর্যন্ত আমরা অযোগ্যরা কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করে শেষ পর্যায়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো ছোট্ট দোকানে হাত তুলে দিলাম। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের আমলগুলাকে কবুল করে নাও। যতটুকু সওয়াব দিয়েছে নবীজির রওজা সোনার মদিনা পৌঁছে দাও। আমিন। तमाम পৃথিবীর মাটির নিচে তোমার যত বান্দার বান্দি বানিয়ে চলে গেল আল্লাহ সকলের রূহে পৌঁছায় দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি
আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পীর উস্তাদ, হকদার, পাওনাদার, বন্ধু বান্ধব, ছাত্র শিক্ষক, পরিচয়ের মানুষ, বংশের মানুষ যারা ঈমান নিয়ে চলে গেল, আল্লাহ দয়া করে মায়া করে তাদের সকলের রূহে পৌঁছায় দাও, তাদের সকলের কবরগুলাকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, বাংলার জমিনে দ্বীন কায়েমের সংগ্রামে মাজলুম হয়ে যারা কবরে চলে গেল, আল্লাহ আজকের মাহফিলে সবটুকু সওয়াব তাদের কবরে পৌঁছায় দাও। তারা কত স্বপ্ন দেখেছে বাংলার জমিন কোরআন দিয়া চলবে, স্বপ্ন বাস্তবায়ন দেখে যেতে পারে নাই। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, এই মুজাহিদদের কবরে জান্নাতের পরিবেশ তৈরি করে দিও আল্লাহ, এদের কবরকে জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা দ্বীন কায়েমের সংগ্রামে মৃত্যু পর্যন্ত আল্লাহ দ্বীন কায়েমের পথে অটল ছিল, ফাঁসির রশি গলায় নিল আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে মাহফিলের সবটুকু সওয়াব তাদের কবরে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, তাদের রক্তের বিনিময়ে বাংলার জমিনকে কোরআনের জন্য উর্বর করে দাও আল্লাহ। তাদের রক্তের বিনিময়ে, এক মুজাহিদের রক্তের বিনিময়ে লক্ষ মুজাহিদ তৈরি করে দাও। এই মুজাহিদদের ঈমানকে তুমি মজবুত করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, গুনাহ করে করে জীবনটা নষ্ট করে দিয়েছি, এত গুনাহ করেছি জান্নাতের আশা করা যায় না। তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো সত্তার। আল্লাহ তোমার এই নামগুলোর উসিলায় আমাদের চোখের পানির কারণে আমাদের গুনাহগুলো মাফ করে দাও। ভাইরা আল্লাহকে একটু ডাক দেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তুমি আরশে আজিম থেকে জমির দিকে একটু তাকাও। দুনিয়ার ভিখারীরা সকালবেলা ভিক্ষাতে নামে, সন্ধ্যার আগেই তারা বাড়িতে ফিরে যায়, সন্ধ্যার পরে কোনো ভিখারি ভিক্ষা করে না। আল্লাহ তুমি একটু তাকায় দেখো, গভীর রজনীতে, প্রচন্ড শীতের রাতে, কুয়াশার রাতে আমরা ভিক্ষার হাত তুলে দিলাম। আল্লাহ তুমি আমাদের হাত খালি হাতে ফিরে দিও না। দুনিয়ার ভিখারি এক ঘর করে ঘুরে বেড়ায়, সন্ধ্যায় কিছু না কিছু ফিরে নিয়ে ফিরে আমরা তোমার দরবারে এমন ভিখারি হইলাম, তুমি যদি ফিরে দাও কার কাছে যাব আল্লাহ। আল্লাহ দুনিয়ার রাজা বাদশাদের দরবারে যদি এভাবে বিনা বিনা কাঁদতাম, এমন কোন নিষ্ঠুর বাদশা নাই যে ফিরে দেয়। দুনিয়ার রাজা বাদশাদের থেকে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ তোমার কি মায়া লাগে না? তোমাকে দেওয়ার মতো কিছুই নাই। চোখের পানি ছিল, পানি দিয়ে দিলাম। আল্লাহ দয়া করে আমাদের জন্য জাহান্নাম হারাম করে দাও। আল্লাহ আমাদের কবরের প্রশ্নকে সহজ করে দিও আল্লাহ। আল্লাহ কবরে জান্নাতি পরিবেশের ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ আমরা অনেকে অসুস্থ আছি, আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ বিপদে যারা আছি উদ্ধার করে দাও, সমস্যার সমাধান করে দাও, অভাব দূর করে দাও। আল্লাহ ঋণগ্রস্ত যারা, ঋণ থেকে আমাদেরকে বাঁচাও। আমাদের উপর তোমার অসংখ্য খায়ের বরকত রহমত নাজিল করো। আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের ছেলে মেয়ে তাদেরকে তুমি দিয়েছো, আল্লাহ ওয়ালা বানাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে আল্লাহ ওয়ালা বানাও। আমাদের প্রত্যেকের পরিবারকে ইসলামী পরিবার বানাও। ছেলে মেয়ের কারণে আমাদেরকে দুনিয়াতে বেইজ্জত করো না, পরকালে আসামির কাঠগড়ায় দাঁড় করাইও না আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের জীবিত আছে হায়াত বাড়ায়া দাও। আল্লাহ আমার আব্বা আমার আম্মা দুজনই অসুস্থ। আল্লাহ তোমার কাছে এই জনতা নিয়ে ফরিয়াদ করি। আল্লাহ আমার আব্বা আম্মাকে তুমি সুস্থ করে দাও, হায়াত তুমি বাড়ায়া দাও। এত তাড়াতাড়ি আমাদেরকে এতিম করো না আল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে তুমি নামাজি বানাও, আমাদের ঈমানকে মজবুত করে দাও, তাওহীদ ভিত্তিক ঈমানদার হওয়ার তৌফিক দাও, শিরক মুক্ত করে দাও, বিদআত মুক্ত আমল করার তৌফিক দাও। আল্লাহ এই মাহফিলের আয়োজন করেছে আদর্শ ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদ। আল্লাহ এই পরিষদটাকে তুমি কবুল করো। সভাপতি সেক্রেটারি সহ সকল সদস্যের প্রতি তুমি রহমত করো, তাদের হিম্মত বাড়ায় দাও, ইসলামের পথে থেকে
দেশের খেদমত করার তৌফিক দাও আল্লাহ। তারা যেন ঋণগ্রস্ত না থাকে আল্লাহ। তোমার বান্দাদের মন এই সংগঠনের প্রতি তুমি তৈরি করে দাও আল্লাহ। এই সংগঠনকে যারা ভুল বুঝে হেদায়েত দাও, হেদায়েত দাও, হেদায়েত দাও। এই সংগঠনকে গণ সংগঠন হিসেবে তুমি কবুল করে নাও রাব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করলেন, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে এই জান্নাতের বাগান যারা সাজালেন, তুমি তাদের জন্য পরকালে জান্নাতের বাড়ি বানাই দিও আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এদেশের স্বাধীনতাকে তুমি হেফাজত করো আল্লাহ। দেশের ব্যাপারে যত ষড়যন্ত্র সব নস্যাৎ করে দাও, নস্যাৎ করে দাও, ধ্বংস করে দাও, ধূলিসাৎ করে দাও। দেশটাকে তুমি কবুল করো, আযাব গজব তুলে নাও, শান্তিতে ভরপুর করে দাও। স্বাধীনতা যাদের মাধ্যমে পেলাম, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করে গেল, আজ আমরা লুটে পুটে খাই। আল্লাহ মুক্তিযোদ্ধাদের ইমানদার যারা কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। এই দেশে কোরআনের জন্য আজ যারা মাজলুম আল্লাহ, 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 বাইরে আল্লাহকে ডাকেন আল্লাহ। আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া আমাদের কোনো মাওলা নাই, তুমি ছাড়া আমাদের আর আপন কেউ নাই, আমাদের কথা শোনার আর কেউ নাই। আমাদের ঈমান দুর্বল, চোখের পানি ছেড়ে দিয়ে বলি আল্লাহ, এই মাজলুমদেরকে তুমি হায়াত বাড়ায়া দাও আল্লাহ। আমরা বিশ্বাস করি হায়াতের মালিক তুমি। ওরা যত পরিকল্পনা করে সব ধ্বংস করে দাও, নস্যাৎ করে দাও, ধূলিসাৎ করে দাও। এই দেশের জমিনকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ। মাজলুমদের প্রতি রহমত নাযিল করো, সাহস বাড়িয়ে দাও। বাংলার জমিন তাদের খেদমতে তুমি উর্বর করে দাও আল্লাহ। যারা জুলুম করে হেদায়েত দাও আল্লাহ, হেদায়েত দাও আল্লাহ, হেদায়েত দাও আল্লাহ। যদি তোমার ইলমে জানা থাকে হেদায়েত পাবে না আল্লাহ। তুমি তো নমরুদ এবং ফেরাউনকে শাস্তি দিয়ে পৃথিবীবাসীর কাছে রেকর্ড করেছো আল্লাহ। বর্তমান পৃথিবীর নমরুদ এবং ফেরাউন যারা, আযাব দিয়া গজব দিয়া ধ্বংস করে দাও আল্লাহ। আজকের মাহফিলে যত মুরব্বী আছে আল্লাহ, সভাপতি সাহেব সহ সব মুরব্বীদের হায়াত তুমি বাড়ায় দাও আল্লাহ। আবু বকরের মতো হওয়ার তৌফিক দাও। আজকের মাহফিলে তুমি তাকায় দেখো কত যুবক আল্লাহ। এই যুবকরা কাউকে ভয় করে না, গুলির সামনে বুক পেতে দেয়। এই যুবকদেরকে ওমর বানায় দাও। আজকের মাহফিলে যত আলেম এসেছে ইজ্জত তুমি বাড়াইয়া দাও। যত ব্যবসায়ী এসেছে আল্লাহ, ব্যবসা তরক্কি দিয়ে দাও আল্লাহ। আজকের মাহফিলে যত মা বোনেরা ওয়াজ শুনে, আলোচনা শুনে, মুনাজাতে অংশগ্রহণ করে সকলকে হায়াত দারাজ করে দাও। নামাজি বান্দি হিসেবে কবুল করো, পর্দা থাকার তৌফিক দাও। এলাকার যারা বিদেশে আছে হায়াত দারাজ করে দাও, তোমার খাস বান্দা হিসেবে কবুল করো আল্লাহ। আমরা যারা হজ করতে পারি না, হজ নসিব করে দাও। তোমার নবীর সুপারিশ আমাদের নসিব করে দাও। রব্বানা লা তুযিগ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আল্লাহ মাহফুজ ভাই ওনার আম্মা বিদেশে আছে সফরে, হায়াত তুমি দারাজ করে দাও। বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের দেশের পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী সহ দেশ রক্ষা এবং শান্তি শৃঙ্খলা নিয়োজিত সব ভাইদের প্রতি তোমার রহমত নাজিল করো আল্লাহ। দেশের পক্ষে, জনগণের পক্ষে কাজ করার তৌফিক দাও আল্লাহ। সব ভাইকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.